আচ্ছা, এখন দেখেন প্রথমে এক ধরনের গেট থেকে অন্য ধরনের গেটে কিভাবে যাওয়া যায় এটাকে আমরা একটু সলভ করে ফেলি। প্রথমে এটা সলভ করার কারণ হচ্ছে যে এই টপিকটা থেকেই আজকের ক্লাসের সূচনা হয়েছিল। মানে এই টপিকটা নিয়ে একজন লিখেছিল, সেখানেই সুমন ভাই আমাকে মেনশন দিয়েছিল এবং বলেছিল এটার উপরে এক্সট্রা একটা ক্লাস নিয়ে ফেলতে। তো দেখেন, আমি আপনাদেরকে মনে হয় রেকর্ডিং এও বলেছিলাম, রেকর্ডিংটা দেখলেও এই বিষয়টা ক্লিয়ার হয়ে যাওয়ার কথা ছিল। সেটা হচ্ছে এদিকে লিখে নেবেন এন এ ও ডবল এক্স, এখানে লিখে নেবেন ন্যান্ড, এখানে লিখে নেবেন নর, অর্থাৎ দুইটা ইউনিভার্সাল গেটের নাম। এখানে লিখে নেবেন হচ্ছে ওয়ান, এখানেও লিখে নেবেন ওয়ান। এরপরে টানা সিরিয়ালে চলে যাবেন 2 3 4 5। পরের লাইনে এরা শুধু আড়াআড়ি ভাবে বসবে। এবার ফুল মিনিং লেখেন নট এন্ড অর এক্সঅর এক্সনর। এখন কানেকশন যখন আমরা দিব, কানেকশনের সিস্টেম হচ্ছে যদি একটা গেট থাকে তাহলে তো একটাই থাকলো, যদি দুইটা গেট থাকে তাহলে সামনে এবং পিছনে, তিনটা গেট থাকলে উপরে নিচে ডানে, চারটা গেট থাকলে উপরে নিচে ডানে বামে। খুব বেশি বিস্তারিত বলছি না, কারণ আমি আশা করছি আপনারা অলরেডি আগের ক্লাসটা করেছেন। যদি পাঁচটা থাকে তাহলে উপরে নিচে ডানে বামে, এবং এই ক্লাসটা আমিই করিয়েছিলাম, মানে এই টপিকটা আমিই করিয়েছিলাম যতদূর মনে পড়ছে। পাঁচটা থাকলে এই ওরিয়েন্টেশন, উপরে নিচে ডানে বামে এবং আরেকটু সামনে একটা। এখন দেখেন, ন্যান্ড গেট থেকে যদি অ্যান্ড গেটে আসতে চাই তাহলে ন্যান্ড গেট লাগবে হচ্ছে দুইটা। ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেটে আসতে ন্যান্ড গেট লাগবে দুইটা। ন্যান্ড গেট থেকে অর গেট বানাতে ন্যান্ড গেট লাগবে তিনটা। ন্যান্ড গেট থেকে এক্সঅর বানাতে ন্যান্ড গেট লাগবে চারটা। একইভাবে নর গেট থেকে অ্যান্ড গেট বানাতে নর গেট লাগবে তিনটা। নর গেট থেকে অর গেট বানাতে নর গেট লাগবে দুইটা। এই টেবিল থেকে আমরা এটা জেনে ফেলবো। এখন কেউ যদি বলে ন্যান্ড গেট থেকে অ্যান্ড গেট বানাতে কয়টা লাগবে, দুইটা লাগবে, দুইটার ওরিয়েন্টেশন কেমন, এই যে সামনে আর পিছনে। বসান দুইটা ন্যান্ড গেট, একটা আরেকটা, দেন কানেকশন এ বি হয়ে গেছে। দেখা যায় না তো, দেখা যায় না তো। আপনারা কি বাকিরা কি দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। জি স্যার, দেখা যায়। লিভ নিয়ে আবার জয়েন করেন, বুঝতে পারি নাই। লিভ নিয়ে আবার জয়েন করেন। ও, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এখন দেখেন ন্যান্ড গেট থেকে যদি কেউ অর গেট বানাতে বলে আমাদের নিতে হবে হচ্ছে তিনটা। সাজাবো কিভাবে, এই যে একটা উপরে একটা নিচে একটা ডানে, সাজান উপরে নিচে ডানে। এবার দেন কানেকশন, মাঝখানে থাকা গেট একই সাথে দুই দিকেই কানেক্টেড থাকে, এটা আপনাদেরকে বলেছিলাম আমি মেইন ক্লাসে। আর এইদিকে কখনো ভেরিয়েবল দুইটার বেশি হবে না, এইটা আপনাদেরকে বলেছিলাম মেইন ক্লাসে। দুইটা বানিয়ে দিলাম, আসলে ছিল চারটা লাইন, আসলে ছিল চারটা, কিন্তু কৌশলে টেকনিক করে আমরা এটাকে দুইটা বানিয়ে দিলাম। শেষ, এন্ড গেট কমপ্লিট, সরি অর গেট কমপ্লিট। এখন ধরেন এক্সঅর বানাতে বললো ন্যান্ড গেট থেকে, ওরিয়েন্টেশন মানে গেট লাগবে হচ্ছে, ন্যান্ড গেট লাগবে হচ্ছে চারটা, ওরিয়েন্টেশন কেমন হবে এরকম, উপরে নিচে ডানে বামে। তাহলে দেখেন তিনটা বসানোই আছে, এদিকে একটা বসান। আচ্ছা, নতুন ভাবেই আঁকাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। চারটা, এক দুই তিন চার। মাঝখানে থাকা গেট এই দুইটা, তার মানে এই দুইটা উপরে নিচে দুদিকে কিভাবে নিচ্ছেন স্যার? কি এই চারটা আপনার কিভাবে নিচ্ছেন স্যার? এই যে এক্স ওর পাশে লেখা আছে তিনটা স্যার। এই যে চারটা, এই যে চারটা, তিনটা তো এইটা। জি স্যার। স্যার, এই যে আপনি যে এর পাশে সবটা তো চার লেখা আছে, এই যে চার লেখা আছে। জি স্যার, এন থেকে এটা আসলে স্যার, আর এই এন ন্যান্ড থেকে নরে থেকে গেলে 5, এক্সরে এই তো? আসছি আমি, কাজেই চারটা লাগবে। আচ্ছা আচ্ছা। ন্যান্ড থেকে এক্সরে আসছি, কাজেই চারটা লাগবে। ন্যান্ড থেকে নরে গেলে আবার পাঁচটা লাগতো। স্যার, এখানে কি ন্যান্ড গেট দিয়ে এক্সঅর বাস্তবায়ন করেন, সেই ক্ষেত্রেও কি এই চিত্রটা আঁকলেই হবে? ন্যান্ড গেট দিয়ে তো এক্সর বাস্তবায়ন করছি। স্যার, যদি এক্সঅর বাস্তবায়ন করা হয় তাহলে আপনি বলছেন যে এখানে চারটা হবে, কিন্তু আমরা যদি বই দেখি বইতে দেওয়া আছে পাঁচটা অ্যান্ড গেট দেওয়া আছে।
বইয়ের সিস্টেম আপনার ভালো লাগলে করবেন, কোনো সমস্যা তো নাই। আচ্ছা তাহলে আপনার যদি মনে হয় যে ওই সিস্টেম আপনার ভালো লাগছে করবেন। সব জায়গায় সেম হওয়ারই কথা, এন্ড গেট তো 4টাই হওয়ার কথা এই সিস্টেম অনুসারে। না না, এটা সব জায়গায় সেম হবে কিভাবে? এটা সরলীকরণ করে দেখিয়েছিলাম মেইন ক্লাসে, আপনি ক্লাসের ভিডিওটা দেখেন, সরলীকরণ করে প্রমাণ করে দিয়েছি যে এইটা হচ্ছে ন্যান্ড গেট থেকে এক্সঅর গেট বাস্তবায়ন হয়েছে। এই 5টাই আমি প্রমাণ করে দেখিয়েছিলাম। স্যার আমার একটা জি প্রশ্ন স্যার, ছিল। এটা আমরা হ্যাঁ বলেন। স্যার এখানে নর গেটের চিত্রটা নর গেট না, এটা ন্যান্ড গেট। ন্যান্ড গেটের চিত্রটা প্রথমে ওই যে নট গেটটা পরে দিছেন, ওটা না দিয়ে একটা গোল বৃত্ত দিলে হয় না? হ্যাঁ, গোল বৃত্ত দিলেও হবে। জি স্যার। স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার, পড়বো? হ্যাঁ বলেন। স্যার যখন ন্যান্ড গেট কি নট এন্ড অর করে সরান দিব নাকি এক্স অর এক্স নট এই দুটো? আমি আপনার প্রশ্নটা বুঝতে পারিনি কারণ প্রশ্নটা কাটা কাটা শোনা গেছে। হ্যালো। জি স্যার। স্যার আমি বলতে চাইছিলাম যে হ্যাঁ ভাই বলেন। আমি বলছিলাম যে স্যার আমরা যদি প্রাথমিক বিষয়ে আলোচনা করি তাহলে তো হয়তো আমরা মূল টপিক হয়তো বুঝতে পারবো না। আসলে আমরা মনে অনেকেই আগের ভিডিওটা দেখছি না স্যার। হ্যাঁ, আপনারা আগের ভিডিও না দেখলে আজকের ক্লাসে কিছু বুঝবেন না, শুধু শুধু সময় নষ্ট করছেন। আগের ভিডিও দেখে তারপর আসবেন আর কি। যারা আগের ভিডিও দেখেছেন, দেখার পর হয়তো কিছুটা প্রবলেম আছে, তাদের জন্য আজকের ক্লাস। আগের ভিডিওতে কিন্তু আমি প্রমাণ করে দেখিয়েছিলাম যে 4টা দিয়ে কিভাবে এক্সঅর গেট হয়েছে, আমি সরলীকরণ করে একদম ধাপে ধাপে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। 5টা দিয়ে কিভাবে এক্সঅর গেট হয়েছে এটা কিন্তু আমি ধাপে ধাপে ভেঙে ভেঙে দেখিয়েছিলাম। আপনাদের যদি কনফিউশন থাকে বইয়ের এটা ঠিক আমারটা ভুল এরকম যদি মনে হয়, আপনি আগের ভিডিওটা দেখে আসেন, ওখানে প্রমাণ করে দেখানো আছে যে কিভাবে হলো, কেন হলো, একদম সমীকরণ দিয়ে ভেঙে ভেঙে দেখানো আছে। তো যাই হোক, মাঝখানে ছিল হচ্ছে এইটা এবং মাঝখানে ছিল হচ্ছে এইটা। আসলে যে বইটইয়ের কথা বলছেন, বইটইটা আমাদের মতো কোনো ইঞ্জিনিয়াররাই লিখছে, ওনারা ভুল লিখছে সেটা তো বলছি না। আপনার বইয়ের সিস্টেম পছন্দ হলে বইয়ের সিস্টেম করেন, আমার তো কোনো সমস্যা নাই। আমি আপনাদেরকে যে কনভার্সনের যে সিস্টেম দেখিয়েছি, এই সিস্টেম কোনো বইতে নাই। ওটা তো বইতে পেয়েছেন, এইটার সিস্টেম তো বইতে পেয়েছেন। কনভার্সনের আমি যে সিস্টেম দেখিয়েছি ওটা কোনো বইতে নাই। স্যার এটার মতো কোনোটা সহজও না স্যার। এখন যারা এটার মতো কোনো বুঝতেছে না সহজ না, আমি এবার একটু ফাঁকিবাজি স্টুডেন্ট তো ওনাদের ওই বুঝাতে ভিডিওটা সহজ দেখা লাগবে। উচিত স্যার, অনেক সহজ এটা এবং পরিচিত কনসেপ্টটা ভালো লাগছিল, পরিচিত কনসেপ্ট। হ্যাঁ হ্যাঁ, ওই পরিচিত অপরিচিত কনসেপ্ট কোনো বইতে নাই। এখন ধরেন বই যারা লিখছে ওরা তো আমরাই তো বই লিখছি, মানে আমাদের মতো ইঞ্জিনিয়াররাই তো বই লিখছে। আর বইতে যেটা লেখা আছে ওটাও ঠিক, আমি বলছি না ওটা ভুল। আপনার যেই সিস্টেম পছন্দ হয় সেই সিস্টেম করবেন আর কি। এটা সহজ। এখন দেখেন মাঝখানে আছে আবার এইটাও দেন, দুই দিকে কানেকশন, এই মাথাও দেন, দুই দিকে কানেকশন, এই তো হয়ে গেছে, শেষ। এটা তাহলে কি হলো? 4টা দিয়ে হলো এক্সঅর গেট। এক্স নর গেট হতে হলে লাগবে কয়টা? 5টা। 4টা তো বসানোই আছে, সামনে দেন আর একটা। যেরকম ওই যে যেই ভাই প্রশ্ন করলো না যে এটার সাথেই গোল দিলে হবে কিনা, এটার সাথেই গোল দেওয়া থাকে হচ্ছে বইতে, উনি বই দেখে বলেছে হবে, কোনো সমস্যা নাই, দিলেই হলো। কিন্তু আমি কোন লজিকে বসিয়েছি? আমি লজিকে বসিয়েছি এটা হচ্ছে অ্যান্ড গেট, এটা হচ্ছে নট গেট। তাহলে ঘুরে ফিরে তো তাই হলো, ন্যান্ড গেটই তো হলো। ন্যান্ড গেট ছাড়া তো অন্য কিছু হয়নি। এখানে ইনপুট সবসময় দুইটাই, তো দুইটার বেশি নেওয়া যাবে না? না না, ইনপুট এই কাজটা যখন করবেন, এই কাজটা একটা গেট থেকে আরেকটা গেটে যখন যাবেন, ইনপুট এই দিকে সবসময় দুইটার বেশি যদি আসে ওই যে মিলিয়ে দিয়ে দিয়ে দুইটা ফুলফিল করে দিবেন। কিছুক্ষণ আগে তিন ইনপুটের সময় মিলিয়ে দিয়েছিলাম, মনে আছে কি আপনাদের? 3 ইনপুটের সময় মিলিয়ে দিয়েছিলাম, মনে নাই? জি স্যার, জি স্যার। মনে না থাকলে আবার দেখাচ্ছি। 3 ইনপুটে 4টা চলে এসেছিল, তখন টেকনিক করে 2টা মিলিয়ে দিয়েছিলাম। এই যে নিয়েছিলাম হচ্ছে 3 ইনপুটের ক্ষেত্রে এটা 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 যেহেতু মাঝখানে, বুঝতেই পারছেন দুই দিকে কানেক্টেড। এই যে দেখেন এবার ইনপুট হয়ে গেছে 4টা, এ বি সি ডি। কিন্তু না, এই কাজটা যখন করবেন মাস্ট এ আর বি, এছাড়া আর কিচ্ছু নিতে পারবেন না। তাহলে কি করা যায়? স্বভাবতই আপনি তখন কি করবেন? এই দুইটা মিলে একটা বানাবেন, এই দুইটা মিলে একটা বানাবেন, হয়ে গেছে কাজ, এ বি।
শেষ। এই জিনিসটা বইতে হয়তো অন্য কোনো গেট মানে 3টার জায়গায় হয়তো 4টা বা 5টা গেট ইউজ করেছে বা আরো কম ইউজ করতে পারে, কিন্তু আমার এই সিস্টেম আমি দেখেন প্রমাণ করে দেখাচ্ছি যে এটা হচ্ছে ন্যান্ড গেট নিয়েছি 3টা, তার মানে এটা হবে হচ্ছে অর গেট। দেখেন প্রমাণ করে দেখাচ্ছি। এটার প্রমাণটা করে দেখাচ্ছি কারণ এটার প্রমাণটা ছোট, এক্সআর এর প্রমাণটা অনেক বড়। কাজেই যেহেতু আমি ক্লাসে একবার দেখিয়েছি, রেকর্ডিং দেখলেই যেহেতু পেয়ে যাবেন, এই জন্য আমি আর অত সময় নষ্ট করতে চাচ্ছি না আর কি। আজকে তো আসলে ক্লাস না, আজকে বলতে পারেন প্রবলেম সলভ। এই হয়তো আপনাদের টুকটাক প্রবলেম গুলি শুনবো, সমাধান করে দিব। এই এখানে দেখেন আসছে এ, এখানে আসছে এ এ এ এ এ বার, বি 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 বার। তাহলে এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এ এ বার বি বি বার। এখানে কি হবে? এখানে হবে হচ্ছে এইটা। এখন দেখেন এ এ বার মানে হচ্ছে এ বার, বি বি বার মানে হচ্ছে বি বার বার। এখন দেখেন কি করা যায়, এ ডবল বার প্লাস বি ডবল বার, তাহলে কি হবে? এ প্লাস বি। দেখেন এ প্লাস বি কোন গেট বোঝায়? এ প্লাস বি অর গেট বোঝায়। যারা প্রিভিয়াস ভিডিও না দেখে এসেছেন তারা কিন্তু কিছুই বুঝেননি এখানে আমি কি কাজ করেছি। আমি আপনাকে এই যে এইটাই একটু মানে থামাই এখানে বলতে যাচ্ছিলাম, এই যে আপনি এ এর পর আর বি বির পর দুইটা মানে ডাবল বার দিয়েছেন, অনেকটা চিত্র আঁকানোর সময় এই চিত্রটার সময় কিভাবে চিত্রটা আঁকাবো? এটা বাস্তবায়ন না, আমি চিত্রের ক্ষেত্রে বলতেছি, এই লজিক লাইনের সার্কিট। চিত্র, এই লাইনের চিত্র, না এটা না স্যার, এই যে এই তার লাইনের চিত্র। উপরেরটা। জি স্যার। আচ্ছা ঠিক আছে, এই লাইনের তাহলে চিত্রতে আসি। অনেকটা গেটের কনভার্সন দিয়েছে নিয়ে কি, এরকম। গেটের কনভার্সন নিয়ে কি আর সমস্যা আছে? যিনি মানে যার গেটের কনভার্সন নিয়ে সমস্যা ছিল উনি অ্যানসার দেন। স্যার একটা কোশ্চেন ছিল স্যার, এই যে হ্যাঁ বলেন। সরলীকরণ যেটা করছেন স্যার, এটা কি রাফ করে দেখাই দিব নাকি এই যে নিচে নিচে যেভাবে করলেন এক্সামের খাতায়? না রাফ না, প্রত্যেকটা ধাপই রাখিয়ে দিবেন। যত বেশি আপনি এক্সপ্লোর করতে পারবেন তত বেশি নাম্বার পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে আর কি, মানে নাম্বার কাটার সম্ভাবনা তত কম। স্যার পাশ দিয়ে কি ওইগুলো উল্লেখ করে দরকার আছে? যেমন পাশ দিয়ে এই উল্লেখ দেখো করে দিয়েন, পাশ দিয়ে উল্লেখ করে দিয়েন। এর কারণ হচ্ছে যে খাতা দেখবে, সে যদি না জানে তখন তো সমস্যা। আচ্ছা আর স্যার সে যদি তারা হয় তাহলে তো আরো বেশি সমস্যা। স্যার এখানে নর গেট দিয়ে এই যে এক্স অর গেট বাস্তবায়ন বলছে, হ্যাঁ? হ্যাঁ তো এই যে এবার এবার বি প্লাস এ বি বার, হ্যাঁ, এইটা এই সমীকরণটা ভেঙে অনেক মানে নিচে গিয়া করতে হবে না, ওইটাই একে দিলে হবে, মানে এবার বি এভাবে এবার বি প্লাস এবার বি প্লাস প্লাস এ বি বার। এবার ঠিক আছে, এই দুইটাই একাচ্ছি। প্রথমে এই যে এটার সমাধানে আসি। এখানে চলক আছে কয়টা? চলক আছে দুইটা, এ বি। যতটা চলক ততটা দাগ দিতে বলেছিলাম। সিঙ্গেল অবস্থায় নেগেটিভ লাগবে কার কার? এরও লাগবে বি এরও লাগবে। নেন, নেগেটিভ মানেই নট গেট। এর সাথে নিলাম, বি এর সাথে নিলাম। এইবার দেখেন এ বার অর্থাৎ এই লাইনটা, বি বার অর্থাৎ এই লাইনটা। ও স্যার সরি, বিতে বার নাই, বিতে তো বার নাই। কেন? বি তো বার আছে, এই যে আছে, বিতে বার আছে। এই যে বিতে বার আছে। তাহলে এ বার আর বি বার নিয়ে ফেলেছি। এ বার আর বি বার কোন গেট দিয়ে যুক্ত আছে? মাঝখানে কিছু নাই, মানে এন্ড গেট আছে। এন্ড গেট, এন্ড গেট। মানে উপরে আবার একটা বার আছে, তার মানে হচ্ছে নট গেট আছে। এই তো শেষ। ঠিক আছে স্যার, শেষ বুঝতে করে পারছি। স্যার এইটাই উপরে আপনি যেটা লিখছেন এবার বি প্লাস ওই যে উপরে। হ্যাঁ এবার বি প্লাস এ বি বার। ঠিক আছে, এবার এটা সমাধানে আসি। এগুলি তো সহজ জিনিস, এগুলি না পারার কারণ কি? পারতেছি কিন্তু এটা ভেঙে, এটা তো দুঃখজনক। স্যার এইটা ভেঙে অনেক মানে নিচে দাফে দাফে লিখে এ প্লাস বি মানে এইভাবে লিখতে হবে। আপনার তো চিত্রটা দরকার নাকি? চিত্র নাকি সরলীকরণ কোনটা? বাস্তবায়ন চিত্র তো বলতে সহজ স্যার, সরলীকরণ একটু কঠিন আছে। সরলীকরণ হলে তো কঠিন স্যার, কিন্তু এটা চিত্র তো ইজি। স্যার এটা থেকে এক্সোর গেটের যে সরলীকরণটা আছে সেটা একটু দেখিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ এটাই বলছিলাম। এটা থেকে এক্সর গেটের সরলীকরণ, এটা কি কোনোবারের পরীক্ষায় এসেছে? আপনাদের কি এই ধরনের প্রশ্ন কোনোবারের পরীক্ষায় এসেছে? হ্যাঁ এটা বই আছে স্যার, সব বই আছে। এক্সোর বাস্তবায়ন করুন সেই প্রশ্নটার ক্ষেত্রে। কি 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 থেকে? নট গেট দিয়ে এক্সোর বাস্তবায়ন করুন।
নর গেট দিয়ে এক্সঅর গেট বাস্তবায়ন করুন। জি স্যার। ও নর গেট কোনটা? অর এর সাথে নট গেট যুক্ত। তাহলে এটা লাগবে কয়টা? নর গেট দিয়ে এক্সঅর মানে লাগবে হচ্ছে 5টা। 1 2 3 4 5। জায়গাই তো নাই। আঁকানোটাই ঠিক হয়নি। ইনপুট গুলো একবারে লম্বালম্বি ভাবে নিলেও তো হবে। আচ্ছা, 5টা নিয়ে নিয়েছি, এখন কানেকশন দেন। মাঝখানে আছে হচ্ছে এই দুইটা, দেন। এই তো হয়ে গেছে, শেষ। এখন সমীকরণ বের করেন। স্যার এই সরলীকরণ করে সমীকরণ বের করাটাই সবার কাছে সমস্যা হচ্ছে দেখে ওনারা এতবার প্রশ্ন না, করতেছে যাদের যে কাছে স্যার সমস্যা হচ্ছে তাদের বুঝে সূত্র নিন। মুখস্থ নাই। যাদের কাছে সমস্যা জি হচ্ছে স্যার। তাদের স্যার এটা একটু বেশি ঝামেলা ছিল। জি স্যার, কি এটা ঝামেলা খুবই ছিল? এটা তো সহজ সহজ। কিন্তু ওই ক্যালকুলেশন করতে পারতেছে না, মানে ক্যালকুলেশন সমাধান করবেন করতে। না, যদি শুধু বাস্তবায়ন আসে তাহলে ক্যালকুলেশন করার দরকার কি? যদি থাকে বাস্তবায়ন প্রমাণ করো তাহলে ক্যালকুলেশন করবেন। স্যার বাস্তবায়ন এইগুলো তো করে দেখাতে ফেলেছি। হবে না, কোন গেটের পর কোন গেটে কিভাবে পরিবর্তন হলো এটা দেখাতে হবে না? না, বাস্তবায়ন যদি বলে তাহলে আপনার এটা বাস্তবায়ন তো হয়ে গেছে, এটাই লিখে দিবেন। ফিগার NAND গেট থেকে নর গেট, সরি নর গেট থেকে এক্সঅর গেট। স্যার ইনপুট এটা থেকে বাস্তবায়ন আউটপুট হয়ে যে গেছে, কেমনে বের এখন হইছে এগুলো সরলীকরণ। দেখাইতে হবে না আলাদা আলাদা লিখে লিখে? কি কি? প্রথম যে ইনপুট থেকে পরে আউটপুটটা বের হইছে কোনটা থেকে কোনটা গেছে এটা কি উপরে লিখে দিতে হবে না গেটের উপরে উপরে? যদি না বাস্তবায়ন প্রত্যেকটা বলে গেট। তাহলে বাস্তবায়ন করে ফেলেছি। এখন যদি প্রমাণ করতে বলে তাহলে আপনার সরলীকরণ দেখাতে হবে। আমি ন্যান্ডের সরলীকরণ প্রত্যেকটাই এই 5টাই ইয়েতে দেখিয়েছিলাম, ভিডিওতে দেখিয়েছিলাম। এই 5টাই যে স্যার দেখিয়েছিলাম। এই গেটের আউটপুটটা লিখতে হবে না? এই যে আপনি যে ইনপুট লিখলেন আউটপুটটা তো লিখতে হবে। আউটপুট যদি লেখেন এটা হচ্ছে আপনার অ্যাডভান্টেজ। আপনার প্রশ্নে যদি থাকে নর গেট থেকে এক্স অর গেট বাস্তবায়ন, তাহলে আপনি তো এক্স অর গেট তো বাস্তবায়ন করে ফেলেছেন, এটা তো এক্স অর গেট, অ্যানসার তো এটুকুই। স্যার এখানে কি একটু ডিসক্রাইব করার প্রয়োজন আছে যে কিভাবে হলো? যে বইয়ে তো স্যার আউটপুট দিয়ে দিয়েছে, এই জন্য বললাম স্যার আমাদের। না, বইটা এমন ভাবে রেডি করা যেন এখান থেকে শতভাগ কমন আসে। এখন হচ্ছে যে যদি কখনো প্রশ্ন আসে যে আপনি ধরেন প্রমাণ করতে বলেছে, বাড়তি কোনো প্রশ্ন আসলো, তখন আপনি কি করবেন? যার কারণে এটা দেওয়া আছে। যেরকম এখানে সফটওয়্যারের যারা ওই যে ইয়েতে আছেন, সফটওয়্যার কোর্সে যারা যুক্ত আছেন, দেখবেন সিম্পল একটা প্রশ্নের মানে বিভিন্ন ধরনের করে অ্যান্সার দেওয়া আছে। বিভিন্ন ধরনের বলতে আমি একটা উদাহরণ দিই, আমার কাছে এটা একটা লেকচার শিট আছে। এই যে র্যাড এর বিস্তারিত বর্ণনা করুন, 11 নম্বর কোশ্চেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শিটের। র্যাড এর বিস্তারিত বর্ণনা করুন, সুবিধা অসুবিধা লিখুন। এখানে বিস্তারিত বর্ণনা সুবিধা অসুবিধা লেখার পর আবার ফেজগুলি উল্লেখ করেছে। ফেজ তো আসলে প্রশ্নে নাই। এটা উল্লেখ করার কারণ হচ্ছে কখনো যদি আসে র্যাড এর ফেজের বর্ণনা দিন, তাহলে যেন সবাই লিখতে পারে। তা আমাদের শিটটা আসলে ওইভাবে রেডি করা, এক্সট্রা দেওয়া আছে আর কি কন্টেন্ট, সহজ কথায়। স্যার এই যে লজিক সার্কিটটা উপর থেকে লিখলে তো কোনো সমস্যা নাই, যে কোনো একটা সাইড থেকে তো লেখা যাবে। আচ্ছা আমি সরলীকরণ লিখে দিচ্ছি, সমীকরণ লিখে স্যার দিচ্ছি। এর থেকে সমীকরণটা একটু বের করে দেন তো। হ্যাঁ আচ্ছা, এ আর বি এখানে কি হবে? এ প্লাস বি। নট গেট পার হওয়ার পর কি হবে? এ প্লাস বি বার।
এ প্লাস বি বার। এখানে কি হবে, একটা ইনপুটে আর একটা হচ্ছে এ প্লাস বি বার, এখানে হবে হচ্ছে এ প্লাস বি বার। এখানে কি হবে, একটা ইনপুট বি আর একটা হচ্ছে এ প্লাস বি বার। আমার তো মনে হচ্ছে আমি এটাই করে দিয়েছিলাম ক্লাসে। কেন আবার নট গেট পার হয়েছে গোটাটার উপরে বার, আবার নট গেট পার হচ্ছে গোটাটার উপরে বার, মানে এইখানে এসে আর কি, এইখানে এসে গোটাটার উপরে বার হচ্ছে। আবার এখানে লিখি ফ্রেশ করে, ক্যালকুলেশন করে ছোট করে নিলে ভালো হবে স্যার। না ওনারা দেখতে চাচ্ছে যে হিসাব করে ছোট যে করে নিন। সমীকরণটা কি আসে, না। সমীকরণ বের করা জি শিখতে স্যার, জি গেলে স্যার। ডিটেল লিখতে হচ্ছে, কিছু করার নাই। এখন যদি শর্ট করে ফেলি ওনারা বুঝবে না, ঝামেলা আছে। স্যার আপনি এটা সমাধান করে ছোট করে দেন। না আমি গোটা সমীকরণটাই লিখি, দেখি কি আসে। এটা হলো হচ্ছে এইখানে, এখানে আসলে কি হবে, উপরে আরেকটা বার বসবে। স্যার এখন আমার একটা প্রশ্ন স্যার, হ্যাঁ এই বলেন। যে সরলটা আপনি লিখছেন, এই সরল দেয়া যে নর, এটা প্রমাণ করেন স্যার। এই সরল দিয়ে আপনি তো নর গেট থেকে ওইটা বাস্তবায়ন করছেন, তাই না? হ্যাঁ এক্স অর নর বাস্তবায়ন। থেকে এক্স অর বাস্তবায়ন করছেন। এখন এই যে আপনার যে নিচের যে সরলটা হচ্ছে, তাহলে আমরা এটা এক্স অর, তাই না? তাহলে এই এক্স না অরটা তো বাংলা অবশ্যই আমরা কি পাইম স্যার? এক্স এক্স অর অরটা পাবো। বাংলা তো অবশ্যই আমরা পাইম এক্স। না স্যার, আমার তো এই সরলটা হচ্ছে এক্স অর না। হ্যাঁ হ্যাঁ তাহলে আমি এটা বাংলা কি পাইম স্যার? নর গেট। বাংলা এই যে এটা পাবো। জি, আমি বলছিলাম যে এই সরলটা বাঙ্গে একটু দেখাইতেন যে আসলে আমরা নর গেট পাই কিনা। আচ্ছা ঠিক আছে, তবে সরলটা আমি না করি, আপনারা বলেন, আমি শুধু লিখবো। যাদের সমীকরণ সম্পর্কে ভালো ধারণা আছে তারা বলবেন শুধু, না পারলে আমি করে দিচ্ছি, কিন্তু আপনারা হচ্ছে এখানে এখানে তো উপরে আরেকটা বার হবে স্যার, পুরো না আরেকটা সমীকরণের বার পরে উপরে দিই। আরেকটা এর বার কারণ হবে। হচ্ছে দেখেন সেম জিনিস এখানে আসছে, সেম জিনিস এখানে আসছে, সমীকরণ বিশাল বড় হচ্ছে। এই পর্যন্ত আগে সলিউশন করে নেই, পরে ওইটা ম্যানেজ করে নিচ্ছি। স্যার আরেকটা বাদ দিলে তো ডাবল বার এমনিই চলে যাবে। না লিখতে তো হচ্ছে দুইবার, কিন্তু আমার এখানে আসলে অত জায়গা নাই। আপনি আরেকটা বার কিভাবে দিবেন? স্যার আমি যে এখানে স্যার এখানে তো স্যার আমার দুইটা যখন থাকে, এখানে দুটোকে যোগ করে দিলেন, যোগ করে দেওয়ার পরে তো নর্মালি বার একটা হবে, বার আসবে, আবার পরে যখন বার হবে, গেটে আবার যাবে তখন তো আবার বার আসবে, সেক্ষেত্রে তো আবার উপরে বার তো হবে, ডাবল বার ডাবল হয়ে বার যাচ্ছে। হবে। হ্যাঁ স্যার, আপনি যে লাইনটা লিখছেন ঠিক এখানে আছে, ডাবল দেখি বার। আপনারা কিভাবে করতে চাচ্ছেন। স্যার আপনি এর উপরে আরেকটা বার একটা দিলে আসছে আগের এখানে, সমীকরণটা একটা হয়ে আসছে যাবে। এখানে, তাহলে আবার হবে হচ্ছে প্লাস। স্যার এখানে যে আমরা যে এ প্লাস বি বার, তার উপরে যে বার নিলাম, এটা হচ্ছে হলো উপরের একটার ইয়ে লিখছি, তারপর প্লাস দিছি তারপর কি এ প্লাস বি বার, তারপর পুরোটার পুরো বার, আবার পুরো হোলের পুর বার। এখন এখানে হচ্ছে হলো যখন এই বারটা লিখলাম, তার মানে এখানে হচ্ছে হলো এই যে আপনি যে অ্যারো চিহ্ন দেখাইছেন, এটাতে কি হচ্ছিল আমরা এই মানটা পাইছি, কিন্তু যখন আমরা 5 নাম্বার গেটে যাচ্ছি তখন কিন্তু উপরে বার আরেকটা আসতেছে। হ্যাঁ আসছে, আসছে কি হ্যাঁ কোনো আমিও সেটা সমস্যা? বললাম। না না, কোনো সেটা সমস্যা আসলে তো আরেক আমার কথা না। সুবিধা হয় স্যার, তাহলে দুটা বারে কাটাকাটি হয়, করতে সুবিধা হয়। আচ্ছা আচ্ছা, আপনি তো দুইবার লিখছেন, সেটা একই কথা হয়, আবার দুইবার। হ্যাঁ এভাবে পুরো বাদ দিলে সুবিধা হয়। এখন কি করব বলেন? স্যার প্রথমে ডাবল বারটা না উপরে একদম ওর স্যার এখানে যদি আমরা পুরোটা না হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এটা এটা ওইটাকে বাদ তাহলে দিয়ে বাদ যদি দিতে হলে এটা থেকে আমাকে বাদ ডি দিয়ে দিই, মর্গানের একটা সূত্র তাহলে কি মনে সমস্যা হয়। আছে? ডি মর্গানের সূত্র বলুন স্যার। কি কি কিছু বলছেন? ডি মর্গানের সূত্র বলবে স্যার। হ্যাঁ ডি মর্গানের সূত্র করবে, এই তো সূত্র অপারেশন সম্পর্কে যাদের ধারণা আছে তাদের কাছে এটা ইজি লাগবে। এ ডট এ। আবার গোটাটা লিখতে হবে, এই জিনিসটা স্যার আমার একটা বাড়তি কোশ্চেন হ্যাঁ ছিল বলেন। স্যার প্রপোর্শনাল ক্যালকুলাস কাকে বলে স্যার? এটা তো আমার জানা নাই, আমি অঙ্কে খুব কাঁচা। স্যার ওই আমি একটা ওই শতক সারণীর ওই সংজ্ঞার মধ্যে স্যার পাইছি, এটা কি আমি নেট সার্চ তাও বুঝি না এটা স্যার, আমিও বুঝি প্রপোর্শনাল না। ক্যালকুলাস। স্যার ঠিক আছে স্যার, সরি তাহলে। আচ্ছা আসসালাম।
স্যার অপারেশন চেঞ্জ করবেন না? ও হ্যাঁ, ভুল হয়ে গেছে, বয়স হয়ে গেছে তো আজকাল এগুলো মনে থাকে না। ভুল হলে বলে দিয়েন, ভুল হলে বলে দিয়েন, আপনারা কিন্তু যথেষ্ট এক্সপার্ট। স্যার আপনি তো জায়গায় হবে না এখানে। স্যার আসলে আপনাকে অনেক প্রশ্ন ছোট করতে করে হবে নেওয়া আমার হয়েছে, মনে হয় স্যার এত বড় করে প্রয়োজন ছিল আপনাকে না প্রশ্ন স্যার। স্যার এত বড় ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় লেগে যাবে, এগুলো তো সহজই আছে স্যার, এগুলো না তো না দরকার এখন নাই না তো। না না এখন তো এগুলো দুইটা থেকে একটা এমনি হয়ে যাবে। এবার দেখেন প্রথম দুইটা বাদ দিয়ে দেন, নেগেটিভে নেগেটিভে পজিটিভ। এগুলো না করে স্যার এই সময় যে নষ্ট করার সময় আছে স্যার। করতে চাচ্ছিলাম না এর জন্যই প্রচুর লিখতে হয়, ঝামেলা। স্যার এখানে দুইটা আছে, দুইটা থেকে এমনি একটা কমন নিতে পারি আমরা, তাহলে তো দুইটা লিখতে হয় না। হ্যাঁ স্যার দুইটা আমি কি সেম সেটাই কিনা বললাম যে তাহলে এটা তো দেখেন, দুইটা আগে সেম কিনা সেটা বিবেচনা করেন। দুইটা কি সেম? হ্যাঁ সেমই তো, তাহলে দুটো তো দুইটাকে সেমই। বারবার লিখতে সেমই তো স্যার, এটাই তো আমি বলতেছি স্যার। আমি তো সেটাই বললাম আপনারা স্যার, তো ডাবল পারছেন বাদ দিলে তাহলে। হয়ে আমি তো দুইটা দেখতে পাচ্ছি লেখা আপনারা লাগতো পারছেন, না, আমার থেকে ভালো পারছেন। হ্যাঁ দুইটা লেখা লাগতো না, ডাবল বাদ দিলে হয়ে যায়, পরে নট গেটের পরে তো সেই আরেকটা বারই আসবে। আমি সেটাই বলছিলাম স্যার শুরুতে। আচ্ছা এবার তাহলে উপরের লাইনগুলো একটু মুছে দেই। এই লাইনটা লাগতো না স্যার আর, তাহলে এই রাশিটা থেকে করা যেত, একটা রাশি দিয়ে উপরে ডাবল বাদ দিলেই চলে আসে। আমি মাত্র করলাম স্যার এখনই। এটাই ডাবল বার না দিলেও সমস্যা নাই, দিলে যে কথা না দিলে তো একই কথা, হ্যাঁ যেহেতু উঠে ডাবল যাবে বাদ আবার। হ্যাঁ ডাবল বাদ দিলে আচ্ছা তো এই লাইনের পর তাহলে কি হবে আপনারা বলেন। স্যার যে রাশিটা স্যার আপনার নিচে লেখা আছে এটার উপরে ডাবল বার হবে, এই তাইলে তো এখান থেকে শুরু করা যায়। স্যার এই প্রথম আচ্ছা এটাকে অংশটুকু আবার ডিমর্গানে এ আনতে বি বার, চাচ্ছেন, এ বি বার স্যার। এটাকে আবার ডিমর্গানে আনতে চাচ্ছেন, এরকম করতে মানে চাচ্ছেন। জি স্যার, জি স্যার। এটা হ্যাঁ হ্যাঁ এটার মধ্যে তো ডিমর্গান সূত্র আছে স্যার। স্যার এটার মধ্যেই তো স্যার এই পাশে দুইটাই তো সূত্র বসে স্যার, ডিমর্গানে আর তো বার আনার দরকার হয় না হ্যাঁ স্যার। এই যে এ নোটটা উঠে যায়, ওয়ার গেটটা উঠে যাবে এখানে, এখানে বি থেকে ওয়ার গেটটা উঠে যাবে এখানে, আপনার এন্ড হবে। তারপরে স্যার এটা তো হয়ে যায়, তারপরে দুইবার এমনি উঠে যাবে এই পাশ থেকে ওই পাশ থেকে। স্যার দুইটা হয়ে থাকবে। গেছে, করেন আপনি স্যার, শেষ হয়ে গেছে, মামুন করেন আর এক মামুন লাইনে মানে শেষ আপনারা হয়ে বলছেন যাবে। এই লাইনেই শর্টকাটটা করে ফেলতে, এই যে মানে দুইটা বার না দিতে। জি স্যার। মামুন ভাই স্যার এই যে ডিমর্গানে পড়ছে স্যার, দুইবার তো উঠে যাবে স্যার, এখন এটার মধ্যে তো হ্যাঁ একই উঠে পরের লাইনে যাচ্ছে উঠে স্যার। যেত, হ্যাঁ ওটা আসলে উঠে স্যার যেত পরের লাইন। হ্যাঁ স্যার উঠে এ যাবে। প্লাস বিটাকে আমরা ব্র্যাকেটের মধ্যে রাখি। মামুন ভাই সালাম দিছি। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন ভাই আপনারা সকলেই? আচ্ছা এ প্লাস বিটাকে ব্র্যাকেটের ভিতরে রাখলাম, তারপর স্যার না, এই যে উপরের লাইনে এ প্লাস বিটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে গুণ করে দিতে হবে স্যার, ও ওই এরকম এবার করতে দিয়ে। হবে। হ্যাঁ হ্যাঁ, এবার দিয়ে গুণ করে দিতে হবে স্যার। আচ্ছা তারপর ও আচ্ছা এবার দিয়ে গুণ করে দিতে হবে। স্যার মাঝখানে জি একটা স্যার। প্লাসই তো হবে। স্যার গুণ করে দেন, এবারে এবারে স্যার ইনটু মাঝখানে তো প্লাস এবার হবে, বি এটা আপনি ডট দিছেন। প্লাস এবার বি, প্লাস এবার প্লাস বি। এবার বি, হ্যাঁ স্যার এর মাঝখানে তো প্লাস হবে না, এখানে প্লাস হবে প্লাস স্যার, আপনি হবে না ডট স্যার? দিছেন। কোথায় প্লাস হবে? এখানে তো প্লাস হবে। এবারে এখানে এই যে উপরে প্লাস এবার বি, ঠিকই তো আছে। এরপরে উপরে উপরে স্যার দুইটা রাশির মাঝখানে তো প্লাস হবে। স্যার এখানে বি প্লাস বারের হবে, আগে। এই দুইটা রাশির মাঝখানে প্লাস হবে। জি স্যার, জি হ্যাঁ স্যার, জি হ্যাঁ স্যার। স্যার ম্যাথ মিলে গেছে, আমি করে ফেলছি। এ এ বি বার, বি বার প্লাস প্লাস বি বি বার। এরপরের লাইনে তাহলে কি হবে বলেন তো? এই যে দুইটা হয়ে তো গেছে। বিবার 0 এবার বি প্লাস প্লাস এ বি বার, আর ওই দুইটা জিরো। মানে এইখানে জিরো হবে বলছেন? জি স্যার। ও আচ্ছা এইখানে জিরো, লাস্টেরটা জিরো, তাহলে মাঝখানে যেটা আছে এটা এমনি একজোড় গেট। আর মাঝখানে এক্সর গেট হয়ে যাবে। আচ্ছা আবার এখানেও জিরো হবে বলছেন আপনারা? মাঝখানে একটা স্যার, মাঝখানে দুটো। জি জি হ্যাঁ, এটাও জিরো। ও আচ্ছা আচ্ছা, এই যে একজোড় রেডি হয়ে এই গেছে এখন। জিরো এবার বাদ দিব। জি জি আচ্ছা এই যে এটাই তো একজোড় হাইট হয়ে গেল স্যার। ও এটাই এক্সর হয়ে গেছে, এই তো কাহিনী নরগিস। শেষ। দেখেন আমি কিন্তু কিছু করিনি, আপনারাই করেছেন। স্যার সমস্যা হবে না ইনশাআল্লাহ। এগুলো স্যার সমস্যা স্যার এই তাদের এক্সরে হবে যারা সরলীকরণ পারেনি। আমি আপনাদেরকে দিয়ে করালাম, কারণ হচ্ছে যে আমি এটাই প্রমাণ করতে চাচ্ছিলাম যে দেখেন প্রত্যেকেই কিন্তু উল্লেখ করেছে কে কোন সূত্র দিয়ে করেছে, প্রত্যেকেই কিন্তু উল্লেখ করেছে ডিমর্গানের সূত্র কোথায় কোথায়, দুইটা নেগেটিভ থাকলে ওইটা লেখার দরকার নাই, মানে আপনারাই কিন্তু উল্লেখ করলেন।
তো যাদের স্যার সূত্রটা মুখস্থ আমাদেরকে আছে ওরা এটা দেখা মাত্র বুঝতে পারবে কোন সূত্র পড়বে, আর যাদের এই জায়গায় সমস্যা আপনি নিশ্চিন্তে ধরে নিতে পারেন আপনার সূত্র মুখস্থকরণে ল্যাকিংস আছে, আপনি স্যার চিনতে পারছেন না আমাদের কোন সূত্র অ্যাপ্লিকেবল হবে। হ্যাঁ বলেন। স্যার আমাদেরকে এই নর গেট দিয়ে, অর্থাৎ এই নর গেটের হচ্ছে যুক্তিক অর্থাৎ বৈদ্যুতিক বর্তনীটা একটু স্যার সমস্যা ছিল। বৈদ্যুতিক বর্তনী তো আসে না, বৈদ্যুতিক বর্তনীতে সমস্যা থাকুক, আরো বেশি সমস্যা থাকুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা তো ওই বৈদ্যুতিক বর্তনীর সাহায্যেই স্যার আমরা হচ্ছে সত্যক সারণী তৈরি করি। বৈদ্যুতিক বর্তনীর সাহায্যে কেন সত্যক সারণী তৈরি করবেন? ওই বৈদ্যুতিক বর্তনী দেখেই তো আমরা লাইট অফ অন দেখি। কোন গেটের সমস্যা সেটা বলেন স্যার। এই যে মানে কোন গেট নিয়ে বিস্তারিত আলোচনা করলে আপনার সমস্যার সমাধান হবে? স্যার এই যে নর গেট আমরা আর লজিক্যাল ফাংশন থেকে হচ্ছে এক্স গেট, এই দুইটার বৈদ্যুতিক বর্তনীটা যদি একটু দেখিয়ে দিতেন। নর গেট আর এক্স নর গেট। জি স্যার। ঠিক আছে, এদিকে বৈদ্যুতিক বর্তনী না, যেটুকু আপনার জন্য জরুরি আমি সেটুকু আলোচনা করছি, যেহেতু প্রবলেম সলভিং হুদাই কথা নিয়ে আলোচনা না করি। বৈদ্যুতিক বর্তনী শিখতে হলে আমার ভিডিওটা দেখেন, ভিডিওতে বৈদ্যুতিক বর্তনী বোঝানো আছে। তো বৈদ্যুতিক বর্তনী আসবে না গ্যারান্টেড, শুধু এখানে না কোথাও আসবে না। স্যার আমি তো বৈদ্যুতিক বর্তনী দিয়ে স্যার আমি হচ্ছে সত্যক সারণী ভালো বুঝতে পারি না, বর্তনী দিয়ে কখনো সত্যক সারণী বের করবেন না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি। ওকে স্যার, আমি বৈদ্যুতিক বর্তনী দিয়ে বের করি, আমি পারি ওইটা ওই দিকে। নর গেট কঠিন বৈদ্যুতিক বর্তনী। নর গেটে থাকে হচ্ছে অর গেট আর নট গেট। জি স্যার। ফার্স্টে অর গেট বের করে নিলে সুবিধা হবে না স্যার? হ্যাঁ অর গেট বের করে নেবেন। অর গেট অর এর সাথে নট দিবেন। আর এটা না তো স্যার, তাহলে ওই যে বৈদ্যুতিক বর্তনী যেটা আর কি ওই যে বিদ্যুতিক হ্যাঁ চার কোন বক্সের মতো, আমি তো বুঝতে পেরেছি আপনি কোনটার কথা বলছেন। জি স্যার। কিন্তু ওইটা তো লাগবে না আপনার, ওইটার পিছনে কেন সময় দিচ্ছেন? ভাই আমরা কঠিন যাওয়া তো কোনো মানে নেই ভাই, প্লিজ। স্যার বইতে দেয়া আছে এইজন্য আর কি ওইটা বুঝতে চাচ্ছিলাম। আচ্ছা দেখি বইতে কি দেওয়া আছে, আপনি তো আমার ভিডিওটা রিভিউ করলেই পেয়ে যাবেন। দেখি বইতে কি দেওয়া আছে, এটা কখনোই আসবে না, শুধু এখানে না কোথাও আসবে না। ভাই স্যার না আসলে এটা স্কিপ করি আমরা। জি স্যার, জি স্যার, এটা কখনো চলে যাই। আচ্ছা দেখি ভাই মনে হয় ঠিক। এই দেখেন স্যার প্রত্যেকটা গেটে এই যে বৈদ্যুতিক বর্তনী দেয়া আছে। হ্যাঁ দেওয়া আছে, কিন্তু এগুলি তো আসবে না কোথাও, শুধু এখানে না কোথাও আসবে না। তা না আসলে তাহলে স্কিপ করে চলে যাব আমরা, সমস্যা নেই স্যার, স্কিপ করে চলে যান। আপনার যুক্তি বর্তনী এটা আসবে, এই চিহ্নটা গুরুত্বপূর্ণ। স্যার এই যে এক্স অর গেটের বৈদ্যুতিক বর্তনীগুলো বুঝতে একটু কঠিন স্যার। আচ্ছা ওটা আসবে না, ওটা বোঝার দরকার নাই তো, স্যার তো বলতেছে একটা সালে আসছে, কিন্তু মানে সত্যক সারণীর যুক্তিক বর্তনী এবং বৈদ্যুতিক বর্তনী তিনটাই অঙ্ক আঁকতে বলছে। যে প্রশ্ন দিয়েছে সে একটা অতি উন্নত প্রযুক্তির বলদ। আরে ভাই সেটা হলো অনেক আগের প্রশ্ন, সেটা হলো তৃতীয় চতুর্থতে প্রশ্ন আসছিল এইটুকুই অনেক আগে। আচ্ছা কত নম্বর প্রশ্ন কেউ একটু দেখে বলেন তো দেখি। এখান থেকে বুঝিয়ে দিলে হবে যে এক্স নর গেটটা অথবা ন্যান গেটটা যে কোনো একটা বুঝিয়ে দিলেই হবে। বিশেষ করে এক্স অর গেট অথবা এক্স নর গেট দুইটার যে কোনো একটা স্যার ক্লিয়ার। এক্স অর গেট আছে, এই যে এক্স অর গেট পেয়েছি। ওকে স্যার, স্যার এটাই একটু করে দিয়ে চলে যান আর কি। মনে করেন এখানে উৎস আছে হচ্ছে দুইটা, মনে করেন না এখানে আসলে উৎস আছে হচ্ছে দুইটা। এও যদি কানেক্টেড না থাকে, বিও যদি কানেক্টেড না থাকে, বাতি কি জ্বলবে? এটাও কানেক্টেড নাই, এটাও ফাঁকা, এটাও ফাঁকা। কারেন্ট মনে করেন এ দিক দিয়ে আসছে, এদিক দিয়ে আসছে, ওই পাস তো হতে পারছে না। জি স্যার, সার্কিট পূর্ণ করতেছে না, এজন্য জ্বলবে না। সার্কিট পূর্ণ করতে পারছে না, কাজেই জ্বলবে না। এ তে কানেকশন নাই, বি তে কানেকশন আছে, অর্থাৎ বি কানেক্টেড, স্যার জ্বলবে। এ তে পূর্ণ হচ্ছে না, সমস্যা নেই, তাহলে কি জ্বলবে? স্যার জ্বলবে। কেন? কারেন্ট এই যে দেখেন পাস হয়ে যাচ্ছে, ফ্লো হচ্ছে, সার্কিটটা ফ্লো করতেছে। আবার এদিক দিয়েও যদি বলি এই যে দেখেন, তাহলে নেগেটিভ পজিটিভ দুই মাথায় সে কিন্তু পেয়েছে। জি স্যার, বাতি জ্বলবে। জি স্যার। এইবার দেখেন 3 নম্বর কন্ডিশনে আসি, এ কানেক্টেড বি কানেক্টেড নাই,
এ কানেক্টেড, বাতি কি জ্বলবে? জ্বলবে। কারেন্ট দেখেন এদিক হ্যাঁ দিয়ে পাস জ্বলবে হচ্ছে, জ্বলবে, এদিক দিয়েও এটা পাস ক্লিয়ার হচ্ছে। স্যার। এবার দেখেন এটা এও কানেক্টেড, বিও কানেক্টেড, এও কানেক্টেড, বিও কানেক্টেড। এবার কি জ্বলবে? স্যার জ্বলার এবার কথা জ্বলবে তো, না। কেন? এর কানেকশন কি করবে? এইখানে বুঝি না। এভাবে যে এই দিক দিয়ে আসবে, লুপের মতো করতে থাকবে যে, তাহলে জ্বলবে কিভাবে? জ্বলবে না স্যার, সার্কিট সহজ পথ দিয়ে চলে, সার্কিট বিদ্যুৎটা সহজ সবসময় পথে চলবে, উপরে কাছাকাছি যাবে না। পথ দিয়ে চলে। সার্কিট কখনোই এই যে যেখানে এদিকে এইখানে যাওয়ার রাস্তা রোদের আছে, কাজটা কি এ স্যার? কখনোই স্যার ওটা এইখানে এক্সিট করে এদিকে যাবে না। তাই এটা স্যার লুপের এখানে মতো রোদের ঘুরতে কাজ থাকবে যে না স্যার, লুপের মতো ঘুরতে থাকবে ওই যে। যে রোদ দিয়ে রাখছেন লুপের যে, মতো ঘুরতে থাকবে। কখনোই যেখানে এর সুযোগ আছে এই কাছাকাছিতে চলে যাওয়ার, ও কখনোই এটা বাদ দিয়ে উপরে ওইদিকে যাবেই না, ওইদিকে সে মুভই করবে না। স্যার হ্যাঁ, ওই যে এখন ওইখানে যে বাস করে এতে রাখছে যাওয়ার রোদ, কোনো জায়গা নাই, এতে যাওয়ার কোনো জায়গা নাই। ও যখনই দেখতো এ ব্লক, এতে সে পাস করতে পারবে না, তখন সে এদিকে আসতো। স্যার 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 ওইখানে এখান থেকে ডাব্লিউ এর মতো ওই স্যার পাশে এখান আছে। থেকে মনে হয় এই টপিকস থেকে বের হয়ে যাওয়াই মনে হয় ভালো স্যার। স্যার না, বড় অন্য থেকে কিছু নাই। বাইনারিতে দশমিক পদ্ধতি ভাগ দেখাইলে কেমন হয় স্যার? বড় মানে একটা ভাগ। স্যার উইয়ের পরিপূরক যোগ বিয়োগ ওগুলা। উনি যে শিখতে স্যার আমারও তো স্যার আমার গেটের মধ্যে একটা সমস্যা ভাই ছিল আপনার স্যার। বাইনারি ভাগ স্যার। আর কোনো কনফিউশন আছে কিনা? মানে হচ্ছে কারেন্টের বৈশিষ্ট্য যখন দেখবে এইদিকে একটা রাস্তা আছে কানেক্টেড, তখনই সেই দিকে চলে আসবে। স্যার ওই যে ওইখানে তাহলে রোদ দেওয়ার কারণটা কি? রোদ ওইটা ইলেকট্রিক সার্কিট, তাই রোদ দিয়েছে। রোদের এখানে কোনো ভূমিকাই নাই, প্রত্যেকটা দিকে একটু রোদ দিয়েছে। স্যার আমি যদি ওইটা না দেই তাতে স্যার মানে ইলেকট্রিক রোদ না দিলেও কোনো ভুল হবে না। আমি যখন ক্লাসে করাই আমি তো রোদ দেই না, আমি রোদ ছাড়াই করাই। না দেওয়াই ভালো, স্যার, রোদ দরকারই না, এটা তো ফিজিক্স না। আমার তো রোদ দরকার নাই, এটা তো ওকে ফিজিক্স স্যার, না। ওকে আমি সেটা একদম বলছিলাম ক্লিয়ার। যেহেতু সার্কিটটাই দিয়েছে। ওকে স্যার একদম ক্লিয়ার। আমি যখন কলেজে পড়াই তখন আসলে রোদ আমি আঁকাই না, কারণ স্যার কলেজের ছেলেপেলে স্যার এমনিতেই এবার ধরেন। স্যার নাম্বার সিস্টেমে বাইনারি বিয়োগটা একটু বোঝাই দিন স্যার। স্যার আমার একটা গেটের একটু সমস্যা ছিল স্যার। স্যার কোথায় সমস্যা ছিল? স্যার তিন স্যার ইনপুট XOR গেটের শতক সারণী। সেক্ষেত্রে স্যার শুধু চিত্রটা আঁকালেই হবে? হ্যাঁ স্যার আপনার বেশ অনেক 3 ইনপুট XOR গেটের শতক সারণী। কি 10 ইনটু 3 ইনপুট XOR গেটের শতক সারণী। 3 ইনপুট XOR গেট, এটা তো ইজি। এগুলি পাচ্ছেন না কেন? এগুলি তো ক্লাসে দেখিয়েছিলাম মনে হয়। স্যার এটা স্যার পারি নাই স্যার। এগুলো সহজ। না না, এটা অবশ্যই দেখিয়েছি ক্লাসে। দেখানো তো আছে স্যার সহজ একটু ভুল নেই। হয়েছিল স্যার। কোনো ভুল হয়নি, আউটপুটটা ভুল হয়েছিল। অবশ্যই ভুল হয়নি। এগুলি ভুল হওয়ার মতো জিনিসই না। আপনারা বলেন কোথায় কোথায় অন হবে? প্রথমটা কি হবে? 0 হবে না? স্যার জি স্যার স্যার। প্রথম চারটে 0। 1 হলে প্রথম চারটে 0 কেন? না এটা 1 হবে স্যার, এটা 1 1 হবে। হবে। এখানে কি হবে? স্যার 1 1 হবে। হবে। এখানে কি হবে? হুম 0 এখানে 0। হ্যাঁ, এটা কি হবে? 1 এটা হবে। 0 কেন? 1 হবে। 1 হবে স্যার। 1 হবে। এটা কেন 1 হবে? 0 হ্যাঁ 0 হবে স্যার। 0 0 এটা এটা 0 1 এটা 0 কেন? 1 1 1 1 এই তো শেষ শেষ স্যার কাহিনী বেজোড় শেষ। সংখ্যার জন্য 1 হবে। স্যার বেজোড় সংখ্যক 1 থাকলে 1 না? বেজোড় সংখ্যক 1 থাকলে 1, কাহিনী শেষ। জি স্যার। বেজোড় সংখ্যক 1 আছে মানে 1। এগুলো তো ইজি জিনিস, এগুলো পারবেন না কেন? এগুলো তো সহজ। আর এই জিনিসই ক্লাসে দেখিয়েছিলাম। জি স্যার, বেজোড় সংখ্যক থাকলে 1, আর কিছু না স্যার। আচ্ছা তারপর স্যার আপনি বলেও দিয়েছিলেন মানে 3 আপনারা সবাই বেজোড় সংখ্যক দিয়ে করবেন। হ্যাঁ 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 জি স্যার মানে মৌলিক গেট দ্বারা নর গেট বাস্তবায়ন, এটা স্যার বুঝলাম না। মৌলিক গেট তো 3টা। মৌলিক গেট দ্বারা নর গেট বাস্তবায়ন। তো নর জি গেট স্যার এটা হচ্ছে তুই নর গেট মৌলিক গেট ছাড়া কিভাবে হবে? নর গেটের ভিতরে আছে হচ্ছে অর আর নট, দুইটাই মৌলিক গেট। অর মৌলিক গেট, নট মৌলিক গেট। মৌলিক গেট দিতে হবে। একটু স্যার ঢাকি দেখেন তো স্যার আমার বুঝতে আচ্ছা এমনিতে নরমালি নর গেট কেমন হয়? এমনিতে নরমালি নর গেট হয় হচ্ছে এরকম, তাই তো? জি আচ্ছা তাহলে নর গেটকে মৌলিক গেট দিয়ে কিভাবে বাস্তবায়ন করতে পারি? স্যার সূত্রটা লিখে ডিভাইড, সূত্রটা ভেঙে দিলেই তো হয়ে যাবে।
সূত্রটা ভেঙে দিলে কিভাবে? নর গেটের যে সূত্রটা আছে ফার্স্টে ওইটা লিখে তারপরে ডিভাইড করে দিলেই তো হয়ে যাবে। ডি মর্গানের সূত্র কত দেবে স্যার? থেকেই তো চলে আসে। নর গেটের সূত্র কি আছে? স্যার XOR এর উপর বাদ দেন, XOR এর উপর বাদ দিলেই তো ওটা নর গেট, তারপরে XOR টা ভেঙে দিলেই তো চলে আসতেছে। XOR না, OR গেটের উপরে নট দিলে নর গেট হবে। A প্লাস B এর উপরে বাদ দিলেই তো নর হবে। নট দিলে এটা হবে। নর হ্যাঁ, হবে। আপনারা তো আমাকে অ্যানসার বলে দিয়েছেন। থ্যাংক ইউ, এটা পাচ্ছিলাম না, ভুলে গেছিলাম। A প্লাস B, A B, ভুল করে ফেলেছি আবার। আচ্ছা, এইটার সাথে দিতে হবে হচ্ছে একটা নট। নটটা কি দিব? A প্লাস B উপরে নট। না, কাহিনী তো ঘুরে ফিরে একই হলো। না, এটা তো স্যার একটাই হয়েছে, এটা তো বলতেছি, কিন্তু মৌলিক গেট তো তিনটা কেমনে ব্যবহার হবে এটা তো বুঝতে চাচ্ছি না। না, তিনটাই তিনটা যে ব্যবহার করতে হবে ব্যবহৃত তা না। হতে হবে তার তো কথা নাই। তিনটাই ব্যবহার করতে হবে তা তো না, কিন্তু এটা তো নট মানে মৌলিক গেট দিয়েই তো হচ্ছে। মৌলিক গেট ছাড়া যৌগিক গেট দিয়ে তো হচ্ছে না। তাহলে যেটা লিখছেন এটা হবে, এটাই এভাবেই যেটা হবে। লিখেছি এটাই হওয়ার কথা। আপনাদের অন্য কারো কাছে কি এর থেকে ভালো কোনো সলিউশন আছে? জি স্যার এইভাবেই একটা মৌলিক গেট, এটা অর গেট, এটা নট গেট, এটা মৌলিক গেটই। স্যার মাঝে ওই যে XOR চিহ্নটা হবে, এখানে প্লাস চিহ্ন দিবেন, এখানে x ওই প্লাসের মধ্যে 0 বসাই দেন, নাইলে অনেকে ভুল বুঝবে এটা। না, এটা তো নট না গেট। না, আমি তো নট গেট বলছি, এটা নর গেট। XOR বলি না। জি জি বলছি মৌলিক গেট দ্বারা নর গেট বাস্তবায়ন। স্যার এইটারে ই করেন, ডি মর্গানের সূত্র ফালাইলে স্যার নট আসবে আর স্যার ওই এন্ড আসবে। স্যার নট গেটের ডি মর্গানের সূত্র যদি ফেলি তাহলে কি আসবে দেখি? স্যার নট আসবে আর এন্ড আসবে, দুইটা প্রশ্ন স্যার। তাহলে এন নেগেটিভ বি এর নেগেটিভ করে এন গেট স্যার দিয়ে করা এখানে যাবে। দুইটা মৌলিক গেট আছে। এ দুইটা নেগেটিভ দিয়ে এন্ড গেট দিয়ে করলে হবে স্যার। এখানে এন্ড করলেই হয়ে যাবে স্যার। এটা হলো কিন্তু ঘুরে ফিরে তো একই জিনিসই হচ্ছে। এইটা একই কথা স্যার, কোনো পরিবর্তন নেই। আসলে জিনিসটা তো নর গেট, এটা তো আসলে যৌগিক গেট দিয়ে কি কেউ বাস্তবায়ন করতে পারবেন? এটা তো মৌলিক গেট দিয়েই বাস্তবায়ন হবে সব সময়। তাহলে তো শুধু নর গেটের যে এটাকে দিলেই তো হইতাছে স্যার। এমনি নর গেটের যে এটা চিত্রটা এটাই তো মনে হইতাছে আমার কাছে উত্তর। আমার কাছেও তো এটাই आंसर মনে হচ্ছে। জি স্যার এটাই। যৌগিক গেট দিয়ে আসলে কোনোভাবেই হয় না। স্যার ঠিক আছে, এটাই আছে স্যার। স্যার আমার একটা কোশ্চেন আছে স্যার, সেটা হলো স্যার একটা জিনিস জটিল হতে পারে, সেটা হচ্ছে ন্যান দিয়ে নর আর নর দিয়ে ন্যান, এই দুইটা সবচেয়ে জটিল স্যার। কিন্তু ন্যান আমাদের দিয়ে আসে না নর, নর দিয়ে নর ন্যান, দিয়ে কেন ন্যান। জটিল হবে এটা? এটা স্যার সূত্র লিখে সরাসরি খুব তাড়াতাড়ি করা যায়, মানে সরলীকরণ থেকে বোঝা যায় আর কি হবে, কি কি রাখতে হবে। না, উনি কিন্তু একটা টেকনিক্যাল প্রশ্ন করেছে যেটা আপনারা অনেকেই বুঝেননি। হ্যাঁ জি স্যার এটা করান। এগুলো ঠিক আছে স্যার। এ পাঁচটা বুঝছি অল্টারনেটিভ করা, বাট আপনারা এই ন্যান দুইটা দিয়ে থেকে নর এই পাঁচটায় আসতে শিখেছেন, কিন্তু উনি যেটা বলেছে এই কাহিনী, এই কনভার্সন কিভাবে হবে? ওনার কোশ্চেন ছিল এইটা, ঠিক না স্যার? এটা সমস্যা সমাধান তো দেওয়া আছে বইয়ের মধ্যে স্যার সুন্দরভাবে। না এটা আচ্ছা, দেয়া বইয়ের নাই মধ্যে স্যার। দেওয়া থাকলে আমি আরেকবার বলে দিচ্ছি, ওরিয়েন্টেশন শুধু এরকম করবেন, তিনটা সামনে একটা দিবেন। চারটার ওরিয়েন্টেশন নরমালি কেমন ওকে স্যার, হয়? পারি আমি। চারটার ওরিয়েন্টেশন তো এরকম হয়, এরকম হয় তো, উপরে নিচে ডানে বামে। জি স্যার এটা করছি স্যার। যখনই নিজেদের ভিতরে হবে তখনই চারটার ওরিয়েন্টেশন তিনটার সাথে ডানে শুধু একটা যোগ করে দিবেন। সরলীকরণ আপনারা করেন, আমি আঁকিয়ে দেখাচ্ছি। ধরেন ন্যান থেকে নর। দাঁড়ান, আমার একটা কোশ্চেন ছিল। মামুন ভাই একটু কোঅপারেট করেন অন্যদের সাথে। দুইটা স্যার রেকর্ড তো আপলোড করে দিবেন না? তিনটা, হ্যাঁ আপলোড করে দিব ইনশাআল্লাহ। এই তো চারটা কানেকশন দেন, এ আছে মাঝখানে, এটার সাথে দেন, আর হচ্ছে এইদিকে চারটা আছে, দুইটা শেষ হয়ে গেছে, এটা নর গেট। কিভাবে কেউ সরলীকরণ করতে চাইলে আসেন আমরা সবাই মিলে করি। সরলীকরণ কি করতে হবে নাকি করতে পারবেন? সরলীকরণ করেন। না স্যার, না স্যার করার দরকার নেই। দরকার নেই স্যার। আমাদের যিনি করতে বলেছে উনি হচ্ছে সূত্র পারে না, সূত্র মুখস্থ স্যার করার আমি জন্য
আমি বলছিলাম স্যার ওইটাকে যদি সূত্রের মধ্যে ফেলায়া মানে আমরা যদি সরাসরি এই সরলীকরণ থেকে গেটটা এঁকে দিই তাহলে কি সমস্যা হবে? সূত্রের মধ্যে না দেখে কিভাবে সূত্রে ফেলবেন? মানে বলে এই যে স্যার বললো যে নেন থেকে নর, তাহলে নর গেটের একটা আপনি সমীকরণটা লিখেন স্যার, আমি বলতেছি এ ও প্লাস বি এর উপরে বাদ দেন। ন্যান্ড গেটের সমীকরণ লিখে ওইটা থেকে হ্যাঁ আনা। হ্যাঁ হ্যাঁ ওইটা থেকে পরে ন্যান গেট বাস্তবায়ন করলে শুধু ন্যান গেটের চিত্র রাখিয়ে দিলেই তো হইতেছে। হ্যাঁ এটা হয়, কিন্তু এটা আসলে পারফেক্ট কোনো সলিউশন বলে আমার মানে কাছে আমার মনে কাছে হয় না। সহজ কারণ মনে হয় আর কেউ কি। তো আপনাকে সরলীকরণ দেখতে চায়নি, আপনাকে দেখতে চেয়েছে হচ্ছে ন্যান্ড গেট থেকে আপনি নর গেট বানাতে পারছেন কিনা। না মানে এটা চিত্র রাখলে তো এটাই হবে, ন্যান গেট থেকে নর গেটই হবে হ্যাঁ চিত্র চিত্র রাখলে। আঁকলে ওইটাই হবে, রেজাল্ট আসলে আসবে। হ্যাঁ এটাই তো বলতেছে, চিত্রতে কি দিব। স্যার গ্রুপে একটা ছবি দিছি, ওটা ছিল 2 এর পরিপূরক। স্যার এটা একটু সমাধান করে দিন। আচ্ছা স্যার আপনার ওই যে ন্যান গেট থেকে যখন আমরা এক্সর গেট বানাবো তখন আপনি যে ইয়াটা দেখাইছেন ওইখানে দেখায় 4টা গেট লাগে, কিন্তু আসলে আমরা তো এটা আঁকতে গেলে 5টা গেট লাগে। ন্যান্ড গেট থেকে এক্সর এ আসতে 4টা গেট লাগবে, কিন্তু আমরা আঁকতে গেলে তো তখন দিয়ে যে 5টা গেট লাগে। আবার যখন নর গেট থেকে যখন এক্স নর বানাবো ওইখানে আপনার এই অনুযায়ী দিলে দেখা যায় 4টা গেট, কিন্তু আমরা আঁকতে 4টা লাগবে। 6টা গেট মনে হয়ে যায় আমরা আঁকতে গেলে। কেন হয়ে যায়? আপনি আপনার যে কলমটা যে হাত দিয়ে ধরে আছেন ওই কলমকে মানা করবেন যেন ও ষষ্ঠটা না আঁকায়, তাহলেই হবে ইনশাআল্লাহ। না স্যার ওই যে বইয়ে দেখেন না, বইয়ে যে আছে নাম্বার প্রশ্নটা কত, এক্সর গেট নর গেট দিয়ে কিন্তু এটা এক্সর। আপনি আমি আসলে পড়ানোর সময় বই দেখি না, এটা আমার একটা বদ অভ্যাসই বলতে পারেন। স্যার এটা তাহলে স্যার ক্লিয়ার হয়ে 4টা গেট স্যার দিয়ে তো স্কিপ আমরা করে যান। আমার বই দেখার খুব একটা দরকার হয় না, যেটা পারি না সেটা ডাইরেক্ট বলে দিব এটা পারি না। কিন্তু আমি যেটা শিখেছি ওইটা শিখানোর পর আমি আর বই দেখি স্যার না। 4টা গেট দিয়ে তো আমরা মানে করতে পারি না। ধরেন নর গেট দিয়ে যে এক্সর বাস্তবায়ন, নর গেট দিয়ে এটা আবার একটু আইকা আপনি দেখান। আমার ক্লাসের ভিডিওটা দেখেন, ইনশাআল্লাহ পারবেন, 4টা গেটেই পারবেন। ঝামেলা লাগে নর গেট দিয়ে এক্সর আর এক্স নর এটা। আপনার যদি বইয়েরটা সুবিধাজনক মনে হয় বইয়েরটা করেন, আমার কোনো সমস্যা নাই তো। বইয়েরটাও ঠিক আছে, বইটা ভুল আছে এটা কিন্তু আমি বলছি না, বইয়েরটাও ঠিক আছে। আপনার যদি বইটা ইজি মনে হয় বইটা করেন, কোনো সমস্যা নাই। মানে ওইখানে ওই ফর্মুলাটা কাজে লাগে না আর কি, গেট লাগে 6টা যদি বইয়ের মতো আছে। বইয়ের মতো করলে আমার ফর্মুলা কোনো কাজে আসবে না, আমার ফর্মুলা শুধু আমার জন্য। জি স্যার এটাই। হ্যাঁ বইটা যদি করেন মানে আমার এখান থেকে এই অংশ নিবেন, বইয়েরটা আবার মিলাবেন, এইটা হবে না। যদি আমারটা করেন ফুল আমারটা, মানে বইয়েরটা করলে ফুল এটা বইয়ের। ভালো লাগে স্যার। আর কি এইজন্য স্যার একটা অঙ্ক তো অনেকভাবে সমাধান করা যায়, এটা সমস্যা নাই, যে যেভাবে আপনি করতে বইটা পারে। একটা করলেও কি হবে, ম্যাথ আমি একবারে আবারও সমাধান বলছি করা বইটা যায়? করলেও হবে। আপু আপনি আচ্ছা এটা কি সরলীকরণ করবো, আমাকে একটু হেল্প করেন, আমি পারি না, বলেন আমাকে বলে দেন। কি স্যার ডি মর্গান, তারপরে স্যার আবার ডি মর্গান আসবে, বার উঠে নাকি হয়ে গেছে বার বিবার প্লাস স্যার এটা তো এ আমি কি ভুল করছি কিনা আমাকে বার বলেন। বি বার হবে খালি। কি হবে? এ বার বি বার। এবার বিবার। জি স্যার। এটা কি নর গেট হলো? না স্যার এটা আমার আসছে ন্যান গেট আসছে না, এটা এন্ড গেট আসছে স্যার। এটা এন্ড গেট এসেছে? জি স্যার। তাহলে তো ভুল করেছি, কোথায় ভুল করেছি খুঁজে বের করেন। স্যার এইখানে এখন প্লাস করে দিলেই হয়ে প্লাস যাবে। হবে স্যার ভিতরে। এখানে কোথায় প্লাস হবে? স্যার ওই যে ডি মর্গানের সূত্র অনুযায়ী স্যার পরিবর্তন করে দিলে আমাদের নর গেট চলে আসবে। কোন লাইনে ভুল করেছি স্পেসিফিক্যালি আমাকে বলেন, আমি কোন লাইনে ভুল স্যার করেছি। ভুল হয়নি, ঠিক আছে। এখানে ভুল যদি না হয় তাহলে আনসারে তো মিলেনি। স্যার আনসার এর পরের ধাপ স্যার যখন ডাবল বার স্যার এটারে আবার ডি মর্গান করতে হবে স্যার। ডাবল বার উঠে যাচ্ছে তার মানে প্লাস হবে স্যার। আবার ডিমার্গান কেন করব? স্যার না হলে তো এটা তো সঠিকই আছে স্যার। আমরা যখন এই যে এখানে নট গেট দেয়া প্রত্যেকবারে পাস করতেছি, যে কারণে এখানে যখন আমরা অর্ধেকে কনভার্ট করব তখন হচ্ছে হলো পুরো বারের উপরে আমাদের এক্সট্রা করে আবার ডাবল বার নিতে হবে। স্যার মানে আপনারা বলতে চাচ্ছেন এখানে আবার ডাবল বার নিব? জি স্যার, জি স্যার। স্যার আসবে স্যার নর গেট এখানে হ্যাঁ স্যার, একটা ভাঙে যাবে আর একটা চলে স্যার। আচ্ছা নিলাম, নেওয়ার পর কি করব? তাহলে স্যার এখন ডি মর্গান সূত্র বসান স্যার। আচ্ছা
2 বার উঠে যাবে। হ্যাঁ স্যার এই বার আরেকটা করে হবে স্যার। স্যার এর উপরে বার আচ্ছা আরেকটা করে হবে, এখন উঠে যাবে 2 বার। এখন উঠে যাবে স্যার 2 এখন বার। স্যার নর হয়ে গেছে। জি স্যার এখন নর হয়ে গেছে। আচ্ছা এখন নর হয়ে গেছে। জি স্যার। আপনারা মারাত্মক এক্সপার্ট হয়েছেন আপনাদের কাজে। আমি ভেবেছিলাম আপনারা বলছেন যে এটা মিলানো সম্ভব না, কিন্তু আপনারা মারাত্মক লেভেলের এক্সপার্টনেস দেখাচ্ছেন। আচ্ছা স্যার আমার একটা প্রশ্ন ছিল, মনে করেন আপনি যে নামটা করাইছেন এটা কিন্তু অনেক সহজ, আমরা যদি খাতার মধ্যে এটা করি, এখন একটা টিচার খাতা দেখলো এই নামটা জানে না, তাহলে কি ওর কাছে এটা কি ভুল মনে হবে কিনা? না এটা স্যার জানেন, আপনার ধারণা ভুল। ও আচ্ছা না তো বলতেছি স্যাররা এটা জানে, তাকে খাতা দেখাবে। সঠিক হইলে স্যার জানে সেই। আচ্ছা আচ্ছা নতুন নাম তো মনে হইতেছে যেটা তো কোনো বইয়ের মধ্যে নেই। আপনার এত চিন্তা করতে হবে না, এটা তো আপনার হাতে নাই। ওকে স্যার আমরা আমার মনে হচ্ছে আজকে আসলে সলভ ক্লাস আমি না, বরং আপনারাই আমার থেকে ভালো পরিচালনা করছেন জিনিসটা। আমি খুব খুশি হচ্ছি আসলে যে আপনারা মানে মানে আমি আসলে খুব স্যাটিসফাইড যে আপনারা এত বেশি দক্ষ হয়ে উঠেছেন। দোয়া করেন আমাদের জন্য। প্রশ্নগুলি আনসার আমার কিন্তু দিতে হচ্ছে না, আপনারাই দিয়ে দিচ্ছেন। দোয়া করেন আমাদের জন্য। আসলে দেখা যায় কি যে খাতাগুলি যারা দেখে তার বিভিন্ন কলেজের বেশ ভালো লেভেলের টিচার থাকে, প্রফেসর র্যাঙ্ক, অ্যাসোসিয়েট প্রফেসর র্যাঙ্ক, ওনারা দেখে। অনেকে ক্যাডার স্যার, আশা করা যায় ওনারা জানবে। আর ওনারা যদি না জানে, একান্তই যদি না জানে, তাহলে আসলে ওনার কাছে খাতা যাওয়ার কথা না। স্যার এটা একাধিক স্যার, সম্ভবত স্যার একাধিক স্যারতে দেখা হয় স্যার, প্রথমে এক স্যার তারপর আবার স্যার কোন স্যারতে দেখা হয়। এখন ধরেন আমার কাছে কেউ যদি খাতাটা পাঠায়, আমি যখনই দেখবো এক গেট থেকে আরেক গেটের কনভার্সন, আমি কিন্তু খেয়াল করব না আমি কোন নিয়ম করেছি, আমি শুধু দেখবো এই লজিক গুলি ঠিক আছে কিনা তার। যদি দেখি লজিক গুলি সে মিলাতে পেরেছে তাহলে হয়ে গেছে স্যার। অনেক ওই যে অ্যানসার দিয়ে দেয় তো স্যার, খাতার সাথে অ্যানসার দিয়ে দেয় তো অনেক স্যার হয়তো বা ওই অ্যানসার দেখে যদি নাম মনে করে, অনেক স্যার এরকম আছে, উনি ঠিকই বলছে। এখন তাহলে তো সমস্যা, ওই যে আপনারা যে বলছেন না যে বইতে 6টা গেট দিয়ে করা আছে, কোন বইতে দেখবেন 6টা গেট দিয়ে না 5টা গেট দিয়ে করা আছে, আমি এটাই বলছিলাম, 7টা দিয়ে করা আছে, কোন বইতে দেখবেন 7টা দিয়ে করা আছে। অ্যানসার যা পরীক্ষার সময় 6টা গেট প্রোভাইড করা হয়েছে, এটাকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারবো না। অ্যানসারের শীট দিয়ে দেয়, অনেক স্যার তো এটা দেখে নয়, অ্যানসার শীটে যেটা আছে ওটা দেখে মার্কিং করে, অনেক স্যার আছে এরকম। না না এরকম হবে না, এই সমস্ত মানে পাবলিক পরীক্ষার মধ্যে এরকম হবে না। স্যাররা যারা মানে পারদর্শী তারাই খাতা দেখবে, স্যাররা এরকম মানে হবে না এগুলো। আর স্যার এইগুলা স্যার লজিক যেহেতু গেট, আমরা লজিক খাটায় যেভাবে যেভাবে কেউ সমাধান করতে পারে, লজিক্যাল গেট, এটা লজিকের উপরে ভিত্তি করে হয়। হ্যাঁ আমার কাছে যদি খাতা আসতো, আমি কিন্তু লজিক গেটের খাতা এভাবেই দেখতাম যে হচ্ছে স্টুডেন্ট লজিকের সাথে পেরেছে কিনা। জি স্যার। স্যার যেহেতু লজিকের সাথে আমাদের কথা, স্যার একটা সমীকরণ হচ্ছে এ বি সি প্লাস এরকম 4টা আর কি, এ বি সি, তো একটা এ বি সি একে দিলে তো হবে মনে হয়, সরল করে। অবশ্যই হবে এ বি সি প্লাস এ বি সি। হ্যাঁ এটাও ডি মর্গানের সূত্র। এই তো শেষ। ধন্যবাদ। জি স্যার। এখন আগাবেন এ, এটা তো এন গেট হয়ে যাবে। আবার তো স্যার আমরা সরলীকরণের সুবিধার্থে একটা এবিসি কে 2টা 3টা বানাইতে পারবো, সমস্যা নেই। এটাই তো। হ্যাঁ হ্যাঁ বানাতে পারবেন, কেন না, কোনো সমস্যা নাই, 2টা 3টা 5টা 10টা যত খুশি বানাতে পারবেন। যত এবিসি থাকুক ফরমান এবিসি এক দিয়ে গুণ করা বিষয়টা, মানে এক দিয়ে আপনি যাকে ইয়া করেন ওইটাই, আর কোনো চেঞ্জ হবে না। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা এবার 2 এর পরিপূরকের একটা সমস্যা ছিল, ওইটাই আসি। এবার বলেন 2 এর পরিপূরকের কি সমস্যা ছিল? স্যার বিয়োগটা একটু করবেন না স্যার, বিয়োগটা একটু দেখায় দেন। ওই যে এবিসির কথা বললো, ওই এবিসি 2 এর জায়গায় যদি 4টা থাকে একটু সমস্যা ছিল স্যার। 3টার জায়গায় 4টা বলতে জয়টাই থাকে, 4টা থাকে প্লাস 4টা এন সংখ্যক জয়টাই নিতে পারবেন, যুক্তি বর্তনী এন স্যার। সংখ্যক। হ্যাঁ 400 থাকলেও আপনি একটা নিয়ে আসবেন, 4টা কেন, 400 যদি থাকে একটা নিয়ে আসবেন। এন সংখ্যক স্যার 4টা দিয়ে একটু দেখা দেন। সহ্য হয় না না 4টা দিয়ে করবেন কেন, আপনি একটা দিয়ে করবেন। হলো সমস্যা নাই, আপনি যতজন হবে ততটা নেবেন। এই তো শেষ। আপনার চলক তো এবিসির বেশি নাই, তো এবিসি তো নিতে হবে, আপনি যতই থাকুক সমস্যা কি। নাকি বলছিলেন এইটা ঠিক আছে, আপনার ঠিক আছে। নেন এবিসিডি থাকতে নেই। এখানে আরেকটা বিষয় স্যার, এটা ষষ্ঠতে আরেকটা বিষয় ঠিক থাকতে পারে, সেটা হচ্ছে যেমন এখানে 4টা মান আছে,
শেষে গিয়ে প্লাস দিয়ে এ বার বি বার সি দিয়ে দিল, এবার বি বার সি। এবার হ্যাঁ, এই ক্ষেত্রে হচ্ছে হলো এই চারটে মিলে একটা, আর শেষে প্লাস দিয়ে হলে ওটা নিতে হবে। সি এ বি সি প্লাস এবার এবার শেষ। আর কি কিছু করা যায়? স্যার আচ্ছা স্যার আর যেহেতু সেক্ষেত্রে কিছু করা যাচ্ছে না, এখানেই শেষ কাহিনী। আচ্ছা স্যার এখানে হচ্ছে হলো আপনি যেহেতু স্যার 35 আর 17 যে গ্রুপ আছে উদাহরণে স্যার এখানে একটা সূত্র স্যার, আছে স্যার, অনেকগুলো- আমরা এরকম লিখতে পারবো যে এ বার বি বার প্লাস এ বি প্লাস এ বি। এবার বিবার প্লাস এ বি কেন? কি কেন বাদ? স্যার ওই যে এ বি কে আমরা একটা ধরে নিব আর ডি কে একটা ধরে নিব, তাহলে দুইটা ধরে নিয়ে আমরা ওই যে আর ডি কে ধরে নিব, মানে এটা ধরবো এ, এবার ডি এর সাথে আমরা যোগ এটা করব। ধরবো সি। জি স্যার, জি স্যার। আর ওই যে ইনটু সি আছে কিন্তু স্যার, ব্র্যাকেট দিয়ে ইনটু সি আছে। ব্র্যাকেট দিয়ে ইনটু সি আছে, কিন্তু একটু ঘাপলা করে ফেললেন না আপনি? স্যার তারপরে আমার আমরা মনে হয় স্যার পরে গুণ এবার গুণ বি বার প্লাস ডি হয়ে এটাই আসবে। স্যার এরপরে এবার উনি মনে হয় a প্লাস b এর সূত্র ফলতে চাইতেছে a প্লাস bc। স্যার এটা পসিবল না, উনি যেটা বলতে এটা ঘাপলা পসিবল হয়ে গেছে এখানে। একটু খেয়াল করে হবে না। দেখেন, এ বি যখন একসাথে আছে, এ বি দুইটার উপরে যদি একসাথে বার থাকতো তাহলে আমি ধরে নিতাম এটা এ, এটা এ বার, এটা হতো সি, তখন আমি সি কে বাদ দিতাম। স্যার এখন যাক আমাদের এটা হবে না, এক্স নরে চলে যাক, সমস্যা কি? না না, যখন হবে না তো, দুইটা যখন ডি আলাদা, আছে সাথে ডি আছে তো, ও যাবে না ওইদিকে স্যার। যখনই আলাদা তখনই আপনি আর ওই সূত্রে ফেলতে পারছেন না। স্যার দুইটা চলক আসার জন্য এখানে যেই চলক, এখানে যদি সেম চলকের উপরে বার থাকতো তখন আপনি স্যার আমি এ বি সমান এক্স ধরে নিতাম স্যার, এ বি সমান এক্স ধরলাম, তাহলে এ বি কি সমান হবে? নেন এক্স, এ বি সমান এক্স, কিন্তু ডাবল বার হ্যাঁ, নাই। স্যার এখন এবার সূত্রে ভেঙে দেন স্যার, এবার ভেঙে দেন। হ্যাঁ ভাঙলাম, কি কি হবে বলেন, আপনি বলেন আমি স্যার লিখি। প্রথমে স্যার সি ইনটুটা আমি আগে লিখি, আগে সি লিখি, সি সি বাইরের সি আগে লিখবো। হ্যাঁ সি ইনটু ফার্স্ট ব্র্যাকেট, ওকে স্যার, এ বি প্লাস এ বি মানে এক্স প্লাস, হ্যাঁ এক্স প্লাস এক্স বার, এক্স প্লাস এক্স বার। ও সরি স্যার, সরি ভুল হয়ে গেছে, ওই যে হোল বার নাই, ঠিক আছে ঠিক হ্যাঁ আছে। হোল বার নাই, কেমনে সম্ভব? হবে না, এটাই আপনি বুঝতেছেন, দেখেন না কি এটা এটাই। ওকে স্যার, উনি ভাবছেন যে হোল বার ছিল। এটা যত যাই করেন আপনি এটা এইটুকুই থাকবে, এর বেশি আপনি কিছু আর করতে ওই পারবেন যে এ বি এর উপরে যদি সম্পূর্ণটা বার থাকতো তাহলে সূত্রটা না। পড়তো হ্যাঁ, স্যার। গোটাটা যদি বার হয়ে যেত তখন সূত্র পড়তো। ডি না তো, নাম্বার ডি তো স্যার, স্যার এই ডি না টপিক স্যার, থেকে মনে হয় এক্স চলে নট যাওয়াই গেট ভালো হবে স্যার। এরপরে নাম্বার সিস্টেমের স্যার দুইয়ের পরিপূরক আর বিয়োগ একটু দেখতে দিন স্যার। আচ্ছা আমরা এবার দুইয়ের পরিপূরকে আসি। আপনাদের এটা তাদের কাছেই কঠিন লাগবে যাদের সূত্র মুখস্থ স্যার নাই। দুইয়ের পরিপূরকটা একটু তবে আপনারা ব্যাপারগুলো নিয়ে চিন্তা করছেন, এটা পজিটিভ। যোগ এবং বিয়োগ। স্যার আমি গ্রুপে একটা দিছিলাম দুইয়ের পরিপূরক, এটা একটু যদি সমাধান করে আপনি এখানেই বলেন প্রশ্নটা কি ছিল? স্যার 13 আর -9 13 আর -9 -9 কি যোগ না বিয়োগ? বিয়োগ, 2s পদ্ধতিতে বিয়োগ। এটা জি স্যার। আচ্ছা তাহলে আমরা কি কি জানি? আপনি কিছু সূত্র লিখে দিয়েছিলাম। স্যার ওনার বলতে ভুল হয়েছে স্যার, মাইনাস হবে -13 আর -9। জি স্যার বলতে ভুল হয়েছে, স্যার এইটাই একটু করান স্যার, 13 আর -9। এটা তো স্বাভাবিকই আছে, তাহলে তো দুইটা স্বাভাবিক আছে, এটা তো দুইয়ের পরিপূরক করা দরকার না, সরাসরি হ্যাঁ 8 বিট করে দিলেই হয়। -13 ভাই -9 আমি একটা বলতে চাচ্ছিলাম, এটা হচ্ছে একটু কনফিউজিং আছে, সেক্ষেত্রে আমি এটা স্যারের মাধ্যমে সমাধান নিতে যাচ্ছিলাম। সেক্ষেত্রে আমি যেটা করতেছি এটা যদি সমাধান করে দেয় সবার জন্য ভালো হবে। ভাই যেটা আছে এটা আগে করি, ব্যাপার দেখেন। হ্যাঁ এটা সমাধান করুক তারপর। আচ্ছা আমি আপনাদেরকে কিছু নিয়ম মনে হয় লিখে দিয়েছিলাম ক্লাসে। প্রথম নিয়মটা কি মনে আছে কারো? বাইনারি তো করতে হবে, বাইনারি কনভার্টার 8 বিট নিতে হবে। 8 বিট, এই তো পারফেক্ট। তারপর তো স্যার এটা একের পরিপূরক করতে হবে, তারপর না মনে হয় ভুল হলো। জিরো থাকলে যারা বিয়োগ করতে হবে সেইটাকে একের পরিপূরক করতে হবে, আপনি মানে শুরু থেকে আপনি একে এটা করেন স্যার, তাহলে ভালো হবে। কেউ কথা না বলতে সংখ্যার আগে মাইনাস আছে,
যেটার আগে মাইনাস আছে ওটা থেকে পরিপূরক যেসব করতে হবে। সংখ্যার আগে মাইনাস আছে তারপরে পরিপূরক করতে হবে। তাদের আপনার সংখ্যা তাদের পদ্ধতিতে কিসের আছে পরিপূরক? একের পরিপূরক না দুইয়ের পরিপূরক? করছিলাম। একে তারপরে দুই, 2 এর পরিপূরক। এক তারপরে দুই। এই রেজাল্টটা আসবে 3 নম্বর স্টেপ। রেজাল্ট গুলা যোগ শেষ। এবার আনেন 13 বাইনারি কত হয়? 1 2 0 1 1 0 1 1 0 1। এই যে 841 এটা দিয়ে 0 13 1 1 0 1। হ্যাঁ 1 1 0 8 বিটে নাই, 8 বিট করে নেই। 4 5 6 7 8 9 8 এর আগে 9 1 0 0 1 1 0 0 1। স্যার 8 বিট করাটা কি ম্যান্ডেটরি? অবশ্যই ম্যান্ডেটরি। জি, পরিপূরক করতে। এখন দেখেন প্রথম কন্ডিশন শেষ, বাইনারিতে নিয়েছে এবং 8 বিটে। যেসব সংখ্যার আগে মাইনাস আছে তাদের 2 এর পরিপূরক। 13 এর আগে মাইনাস আছে, 9 এর আগে মাইনাস আছে, করেন। 13 1 1 0 1। স্যার আপনি মনে হচ্ছে প্রশ্নে একটু ভুল করেছেন, এখানে প্লাস থাকার কথা। স্যার জি স্যার ওখানে প্লাস হবে স্যার, ভুল হইছে। জি স্যার ওটাই বলতেছিলাম আমি। তাছাড়া এটা মিলবে না। জি স্যার নয়তো প্লাস হয়ে যায় 9টা। স্যার কম্পিউটার তো বোকা, যোগ ছাড়া কিছুই বোঝে না। হ্যাঁ তা ঠিক। আচ্ছা এখন দেখেন 2 এর পরিপূরক কিভাবে করব। প্রথমে উল্টিয়ে দিব 1 1 1 1 0 0 1 0 প্লাস 1 কত হবে বলেন তো? 1 1 0 0 1 1 1 1। 13 কাহিনী শেষ। যেসব সংখ্যার আগে মাইনাস আছে তাদের 2 এর পরিপূরক। তো 13 এর আগে মাইনাস ছিল, 13 2 এর পরিপূরক করেছি। এবার 9 এর কাহিনীতে আসি। 4টা 0 1 0 0 1। এগুলো তো সহজ জিনিস, এগুলো পারছেন না কেন? উল্টিয়ে দেন। সেই মাইনাস মান আছে দিকের জন্য আমি ক্লাসে বলে দিয়েছি যাদের আগে মাইনাস থাকবে তাদের 2 এর পরিপূরক করবেন, মাইনাস 2টার আগে থাকলে 2টাই করবেন। জি স্যার আবারও পরিপূরক করতে হবে লাস্টে স্যার, এটাই হয়তো সমস্যা। কেন লাস্টে পরিপূরক আবার করতে হবে কেন? বলে দিচ্ছি সেটা পরিপূরকটা ম্যান্ডেটরি না। আচ্ছা 2 নম্বর কন্ডিশন কি হয়েছে? জি স্যার 2 নম্বর কন্ডিশন ফুলফিল হয়েছে। রেজাল্টগুলো এবার যোগ দেন। এই যে এটা ছিল 13 ওর সাথে 9টা যোগ দেন। 1 1 1 1 0 1 1 1 দেন, যা আসবে সেটাই রেজাল্ট। 1 আর 1 2 10 এর 0 11 এর 1 1 1 1 আর 1 2 10 এর 0 হাতে থাকে 1 1 1 আর 1 2 10 এর 0 হাতে থাকে 1 1 শেষ। এখন দেখেন 8 বিট আছে কিনা? 1 2 3 4 5 6 7 8 9। একটা বেশি, এটা বাদ দেন। শেষ, যেটা এসেছে সেটা রেজাল্ট। জি স্যার স্যার এই পর্যন্ত শেষ, আর তো কিছু করতে হবে না। এই পর্যন্তই রাখবেন স্যার। না স্যার এটাই তো স্যার দেখানোর দরকার আছে। স্যার হ্যালো স্যার। বলেন। হ্যাঁ বলেন স্যার। এটা বাইনারিতে কনভার্ট করলে কত আসে স্যার? অনেক আসে। বাইনারিতেই তো আছে, বাইনারিতে কনভার্ট করলে এখানে তো কিভাবে? শুদ্ধিকরণ করার কি স্যার দেখানোর প্রয়োজন পরিপূরক আছে? করলে স্যার বাইনারি স্যার -25 আসবে স্যার, -13 আর যোগ করলে কত হয়েছে? -22 আসবে স্যার। কিন্তু এটা তো স্যার অনেক আসে। এটা আসার কথা কত? -22 -22 আসবে স্যার। আবার দুইবার আবার পরিপূরক করতে হবে স্যার। স্যার এটারে আবার দুই পরিপূরক করতে হবে স্যার। এটা আবার 2 এর পরিপূরক করতে হবে স্যার। ইয়ে করার জন্য, প্রমাণ করার জন্য। ওটা ম্যান্ডেটরি না, ওটা আপনি পরীক্ষাতে না করলে নাম্বার পাবেন। আমরা একটু প্রমাণ করি। হিসাব অনুযায়ী এটা আমাদের কত আসার কথা? -22, তাই তো? জি স্যার। তাহলে অনেক বড় মান আরেকবার 2 এর পরিপূরক করলে আসার কথা +22। জি স্যার। এটাকে 2 এর পরিপূরক করে যদি +22 পাই, তার মানে এটা আসলে -22 ছিল এবং অ্যান্সার ঠিক আছে। জি স্যার। প্রমাণ করার জন্য তো দেখি, প্রমাণটা করে দেখি। 1 1 1 0 1 0 1 0। 2 এর পরিপূরক করেন। আগে দেখি 22 এর কত। স্যার এইটা কি 2s পদ্ধতিতে যোগ হলো না? 2 এর পরিপূরকে সব সময়ই যোগ হয়, কখনোই বিয়োগ হয় না।
আমাকে যদি এটা বলতো এরকম বিয়োগ করতে বলতো যে 13 এবং যদি বিয়োগ করতে বলতো -13 থেকে -9 বিয়োগ করো, এটাই তো। আর যদি 13 থেকে -9 বিয়োগ করতে বলতো তাইলে আমার কি অ্যানসারটা আসতো? এটা 13 থেকে -9 যদি বিয়োগ করতে বলতো আপনি কি করতেন? মাইনাসে মাইনাসে প্লাস করে দিতেন, 13 + 9 এবার করতেন। তাহলে তো পরিমাণ দুইটা শুধু 8 বিট করে লিখে যোগ করে দিলেই হবে। হ্যাঁ 8 বিট করে নিয়ে যোগ করে দিবেন, হয়ে যাবে। এইটা যোগ করলে আমার আমি অন্য কথা ক্যারি থাকছে না স্যার। স্যার এটা যোগ করলে আমার ক্যারি থাকছে না, আর আমি তো রুলস অনুযায়ী জানি যে ক্যারি যদি না থাকে তখন আমার রেজাল্টটাকে আবার হচ্ছে 2s করতে হয়। না না, ক্যারির সাথে 2 এর পরিপূরকের তো কোনো সম্পর্ক দেখি না। মানে ক্যারি থাকলে ক্যারি বাদ দিতে হবে, ক্যারি বাদ দিতে হবে, না থাকলে তো নাই। 8 কম থাকলে শুধু 8 পূরণ করে দিবেন, ওর সাথে 2 এর পরিপূরক এক্সট্রা ভাবে করার তো কোনো কারণ নাই। ওভারফ্লো হয়ে গেলে বাদ দিতে হবে। ওভারফ্লো হয়ে গেলে বাদ দিবেন, ওভারফ্লো না হলে তো বাদ দেওয়ার কোনো কারণ নাই। ও আচ্ছা ঠিক আছে স্যার। স্যার অনেক ক্ষেত্রে দেখা গেল আমার যখন বামের সংখ্যাটা ছোট সংখ্যা এবং ডানের সংখ্যাটা বড় হয় তখন তো আমার যদি ওভারফ্লো না হয় তখন তো আমার আবার 2s করা লাগে। আসলে কাহিনী আমি আপনাদেরকে ডিটেইল বলি, সেটা হচ্ছে মান যদি ঋণাত্মক আসে, এই যে ঋণাত্মক মাইনাস চলে এসেছে দেখেন, -22 তো ঋণাত্মক। জি স্যার। ঋণাত্মকের বাইনারি মান না সহজে বের করা যায় না। আমি যদি বলি -22 এর মান বাইনারি কত আপনারা জানেন না, অধিকাংশ মানে কেউই জানেন না। -22 বাদ দিলাম, -5 এর বাইনারি কত এটা আপনারা জানেন না, আমিও জানি না। জি স্যার। মাইনাস সংখ্যার বাইনারি মান জানা যায় না, যার কারণে মাইনাস আসলে রেজাল্টটা ভেরিফাই করে দিতে বলে অনেকে। আসলেই সত্যি কিনা? জি স্যার। 2 এর পরিপূরক করলে ওটারই প্লাস মান আছে, প্লাস মানের সাথে যদি মিলে তাহলে ঠিক আছে। এটা হচ্ছে ভেরিফাইয়ের জন্য, এটা ম্যাথের অংশ না। তো -22 আমি যদি এর 2 এর পরিপূরক করে +22 পাই, তার মানে এইটা আসলে -22। কারণ আমরা তো জানি সব ক্ষেত্রেই তো ভেরিফাই করেই দেয়। না না, সব ক্ষেত্রে কোথায় দেখলেন? সব ক্ষেত্রে ভেরিফাই দেয় না তো। কোথায় আপনি কোন বইয়ে দেখছেন? আমি তো দেখলাম না। আমরা কি পরীক্ষার খাতে ভেরিফাই করে না, দিব? পরীক্ষায় ভেরিফাই করে দিছে। আমরা এখানে উত্তর রেখে দিব। যেটুকু উত্তর অ্যানসার তো -22। আপনাদের কি মনে হয় -13 আর আমি -9 এটা কত আসা নিচে উচিত? গ্রুপে একবার পড়ছিলাম, বলছিল যে ভুল হইছে। স্যার যোগটা শেষ করেন। স্যার যোগ করলে এটা 1 আর 1 2 10 9 7 থেকে 1 1 1 তাহলে তো মনে হচ্ছে ভুল হচ্ছে। 22 সাথে মিলছে না। তাহলে তো অনেক বেশি হয়ে যাবে। 22 হচ্ছে স্যার। মিলবে তো, আমি তো এখানে 22 এর বাইনারি লিখে দিব। স্যার হিসাব করতে 22 এর বাইনারি কত হবে? ওই যে ভেরিফাই করার দরকার এখন। 16 4 2 4 20 4 20 আর 2 22। ঠিক আছে স্যার। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ মিলবে। হ্যাঁ মিলবে স্যার। এই দেখেন মিলে গেছে। তার মানে এটা হচ্ছে +22। তো +22 যেখান থেকে বের হলো ওটা তাহলে -22। জি স্যার। এটাই তো স্যার, তাহলে তো দেখানোর দরকার নাই। জি স্যার। না এটা দেখানোর দরকার নাই। আপনাদের স্বভাবতই এটার রেজাল্ট কত আসে? এটার রেজাল্ট আসে -22। তার মানে -22 টাই आंसर। যে কোন সুস্থ ব্রেনের মান সেটাই বলবে -22 आंसर। এটার आंसर -22। যে কোন সুস্থ স্বাভাবিক মান সেটাই বলবে। +22 কখনো এটার आंसर হতে পারে না। এটা হচ্ছে প্রুফ করার জন্য কি আমি দেখবো যে আমি ঠিক হইছি কিনা অঙ্কটা। এটা প্রুফ করার জন্য, এই অংশ প্রুফ করাচ্ছি শুধু প্রুফ করার জন্য। যেহেতু -22 বাইনারি মান জানি না, কাজেই প্রুফ করার জন্য। স্যার বাইনারি বিয়োগ আর গুণটা একটু দেখাই দিন স্যার, বা ভাগ, সরি ভাগ স্যার। ঠিক আছে, বাইনারি বিয়োগ স্যার, বিয়োগটা বিয়োগের কাছে স্যার, বিয়োগ আর ঠিক আছে, বিয়োগটার ভাগটা একটু দেখাই দিন। ঠিক আছে। আর স্যার আমাদের একটা কোশ্চেন দিয়েছিল স্যার, অক্টাল সংখ্যা কিভাবে বিয়োগ করব স্যার দুইটা, এটা তো করায়নি। তো এটা তো বাইনারিতে করলে কি হবে না অক্টাল থেকে অক্টালের বিয়োগটা কিভাবে? আমি ক্লাসে দেখিয়েছিলাম। না স্যার, অক্টাল থেকে অক্টালে আমাদের এরকম কিছু তো দেখায়নি স্যার। 100% দেখিয়েছি। স্যার আপনি আমাদের ক্লাস নেন নাই স্যার, আপনি আমাদের ক্লাস না না দেখাইছে তো অক্টাল থেকে অক্টাল করে দেখাইছে। আমাদের বইয়ে যেটা নাই, আমাদের বইয়ে ওই চ্যাপ্টারটা নাই। এটা পাতা দিয়ে দিছি। কি বলে থাকে তাহলে আচ্ছা সেইটাতে আচ্ছা আমার আপনারা যোগ বা সাইলেন্ট বিয়োগ করতে বললে সাইলেন্ট স্যার। থাকেন, সাইলেন্ট আলোচনায় আসি। আচ্ছা স্যার আমাদের এটা কবে ক্লাস নিল অক্টাল থেকে অক্টাল বিয়োগ? এটা তো হ্যাঁ দেখাইছে, এক্সট্রা একটা পেজ দিয়েছিল গ্রুপের মধ্যে, এক্সট্রা পেজ দিয়েছিল, এটা বইয়ের মধ্যে নেই। মাসুদ স্যার নিছিল, মাসুদ স্যার। আমি তো মনে হয় আপনাদের ব্যাচের না, অন্য ব্যাচের ক্লাস নিয়েছিলাম।
স্যার এই জন্য তো আমি বলতেছি, আপনি এটা তো দেখানো হয় নাই স্যার, বিয়োগটা আর একটু এটা আচ্ছা আপনি আমার কাজ করে ফেলতে পারবেন, যদি কনভার্সন পারেন আমার কাজ করে ফেলতে পারবেন। এদিকে দেখেন। এত কথা কয়। বিয়োগটা কিভাবে করবেন না, কথা বলার জন্যই আজকের ক্লাস, আজকেরটা শিডিউল ক্লাস না, আজকে মেইনলি ডিসকাসের জন্যই ক্লাস। আপনারা কেউ বিরক্ত না হয়ে একটু ধৈর্য ধরে ক্লাসটা দেখেন। আর আপনি যেটা ক্লাস নিয়েছিলেন ওইটা আছে ক্র্যাশ ব্যাচের, আর এখানে স্ট্রাইক ব্যাচের আছে তো। আচ্ছা এখন দেখেন, শূন্য স্যার। থেকে কি এক বিয়োগ পাওয়া যায়? স্যার উপরেটা তো ছোট সংখ্যা, নিচেরটা বড় সংখ্যা না স্যার? হ্যাঁ উপরেটা ছোট সংখ্যা, নিচেটা বড় সংখ্যা, তাহলে এটাও হবে। তাহলে বিয়োগ তো দেওয়া যাচ্ছে না। জি স্যার। না দেওয়া গেলে কি করব, নিচে একটা এক নিব। জি স্যার। এক নিয়ে কি করব, বেসের ভিতর থেকে মাইনাস হতে হবে। এর পাশেরটা যদি শূন্য থাকে তাহলে এক করে দিব, যদি শূন্য থাকে তাহলে এক করে দিব, যদি শূন্য থাকে তাহলে এক করে দিব। যখনই এক পাবো তখনই থেমে যাব, থেমে যাব এককে শূন্য করে দিয়ে। এবার বিয়োগ করেন, এবার তো পারবেন। এক থেকে এক বিয়োগ 0, এক থেকে এক বিয়োগ 0, এক থেকে এক বিয়োগ 0, আবার ওই যে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা নেন, শেষ। এই সম্পর্কিত আমার যে ভিডিওটা আছে ওইটা দেখে নিয়েন, একদম ক্লিয়ার স্যার হয়ে যাবে। আপনি এখানে একটা জিনিস ভুল হচ্ছে স্যার, আপনি আমাদের ক্লাসটা নেন নাই স্যার, এই জন্য বারবার বলছি আমরা নতুন ব্যাচে, এই কারণে মানে এটা স্যার মিস্টেক আমার হচ্ছে একটা স্যার। কোশ্চেন ছিল স্যার, আপনার আমরা ভিডিওটা দেখবো কিভাবে, এখানে দুইটা ব্যাচে ক্লাস একসাথে হচ্ছে, এই কারণে এটা মিস্টেক হচ্ছে স্যার মনে হয়। এটা তাহলে তাহলে একটু ওই যে সুমন ভাইকে রিকোয়েস্ট করেন যেন আমার ভিডিওটা আপনাদেরকে দেয়। জি স্যার এই জন্যই তো স্যার, তাছাড়া হয়তোবা অনেকে বুঝতেছে না, বলতেছে স্যার করাইছে, স্যার করাই নাই। ধরেন যে পদ্ধতিতে বিয়োগ শিখিয়েছি এটা কিন্তু আমার পদ্ধতি, নিজস্ব পদ্ধতি। আপনার বিয়োগ কখনো ভুল হবে না, দেখা মাত্র বিয়োগ করে ফেলতে পারবেন না ইনশাআল্লাহ। না এই স্যার তো করা নাই, করাইছে মেয়া স্যার, এই যে আগে যে আমাদের এই করাইছিল যিনি 19 করার পদ্ধতি ভালো এবং সিস্টেম ওয়াইজই করিয়েছে, কিন্তু না স্যার আপনারা ওইটা সিস্টেম ওয়াইজ না, ওই জিনিসটা যেন একটা ওই আমার ক্লাস ভিডিওটা একটু আপনাদেরকে দিয়ে দেয়। স্যার আমার একটা ছোট প্রশ্ন ছিল স্যার। হ্যাঁ বলেন। বলছি স্যার এই যে স্যার আবার স্যার ওই যে যদি আপনার দুইটা মানে সাপোজ অক্টাল এবং হেক্সাডেসিমাল দুইটা ফরম্যাটে থাকে, এটার যোগ বা বিয়োগ করতে বলে, নির্দিষ্ট কোনো একটা ফরম্যাটে নিয়ে আসবেন, একটা ফরম্যাটে নিয়ে আসবেন, যে কোনো একটা ফরম্যাটে, বা আমি যে কোনো দুইটাকে একটা যদি ফরম্যাটে বাইনারিতে নিয়ে করি তাহলে কি সেটা ভুল হবে? কি আমি দুইটাকেই যদি বাইনারিতে নিয়ে ক্যালকুলেশনটা করি তাহলে কি ভুল হবে? আমি দুইটাকেই বাইনারিতে নিয়ে করতে পারবো বা যে কোনো একটা ফরম্যাটে নিয়ে করতে পারবো, যে কোনো একটাতে। তবে আমার মতে ডেসিমাল আনাটা বেশি সুবিধাজনক, কারণ ডেসিমালে যোগ বিয়োগ গুণ করে আমরা খুব শান্তি পাই। জি স্যার বুঝতে পারছি। স্যার এই যে অক্টালের বিয়োগটা কিভাবে স্যার এটা দেখেন, এটা আমাদের ক্লাসে করাই নাই, আমরা রিস্টার্ট ব্যাচের অক্টাল থেকে অক্টালের বিয়োগটা দেখাইলেন, এই বিয়োগটা একটু মিলাই দিলে ভালো হয়। এই বিয়োগটা তাহলে যে সুমন ভাইকে জিজ্ঞেস করেন, সুমন ভাইকে ভিডিওটা দিলে মানে ডিটেইল আসলে ডিটেইল আমি এটা বুঝি নাই স্যার। উপরে ছোট সংখ্যা নিচে বড় সংখ্যা দিয়ে যে বিয়োগটা বললেন, এই বিয়োগটা একটু বুঝি নাই। জি স্যার একদম ফিনিশিং স্যার 1 অন আসছে, এটা একটু স্যার বুঝাই দিন। বিয়োগটা লেকচার কততে ছিল? এতে অক্টালের বিয়োগ 1 এ স্যার, লেকচার 1 এ আসবে, মানে লেকচার নোট 6 এ। স্যার আমাদের যে কোশ্চেনটা দিয়েছে এই কোশ্চেনটা সলভ করে দিলে হবে, পরীক্ষার যে কোশ্চেনটা দিয়েছে এটা। রিসেন্ট যে বাইনারি বিয়োগটা করালেন ওটা একটু খালি দেখা দিলে হবে। ও নাম্বার সিস্টেমের লেকচার শিটই মনে হয় ডাউনলোড করিনি, সংখ্যা পদ্ধতির লেকচার শিটই মনে হয় ডাউনলোড করিনি। জি স্যার সংখ্যা পদ্ধতির লেকচার শিট 1 এর ওইটাই ছিল। স্যার একটা বাগ দেখাইলে ভালো হতো। 10 মিনিট শর্টকাট বলে দেই, কনভার্সন তো পারেন? জি স্যার পারি। কনভার্সন পারেন। অক্টালকে ডেসিমালে নেবেন, তারপর বিয়োগ করবেন, বিয়োগ করে আবার অক্টালে রেখে দিবেন, তাহলে হয়ে যাবে। আমি অবশ্য ক্লাসে অন্য সিস্টেম শিখিয়েছি, ক্লাসে আমি ডাইরেক্ট স্যার অক্টাল তো অক্টাল এমনি তো যোগ করা যায়, এটা তো কনভার্ট করা তো স্যার দরকার হয় না। ক্লাসেও এমনি শিখিয়েছি কনভার্সন ছাড়া। স্যার এটা করাই নাই স্যার, এইজন্য আমাদের পরীক্ষা নাই মানে সবাই কথা না বললে আমরা অক্টালের বেসিকগুলো এগুলা স্যার আমরা জানি না স্যার। না এটা যদি শর্টকাটে বলি বুঝবেন না আসলে, তো আজকে ক্লাস আসলে অত ডিটেইলের না। আচ্ছা বুঝলাম না, সবাই কি অক্টালের সবাই তো দেখছে মনে হইতেছে, আমরা সবাই কেউ কি দেখেন নাই অক্টালে যোগ বিয়োগ হেক্সাডেসিমাল যোগ বিয়োগ যে করাইছিল স্যারে? উনি বলতেছেন দেখেন নাই, আপনারা যারা আমাদের বেঁচেই তো করাইছে।
আমরা তো রিস্টার্ট ব্যাচে মাসুদ স্যার কবে করায় নাই তো, মাসুদ স্যার কবে করাইলো অক্টালের বিয়োগ থেকে বিয়োগ? করাইছে মাসুদ স্যার করাইছে। আচ্ছা মাসুদ স্যার করানোর পরে তো এক্সট্রা একটা পাতা দিয়েছিল, এক্সট্রা পাতাতে দেখে দিয়েছে। আপনারা একটু কথা বন্ধ রাখেন, একটু কাজ করেন। শোনেন, আমি আপনাদের সুমন ভাইকে বলি যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যায় কিনা। কোন ভাই যদি অনুমতি দেয় তাহলে আপনারা আমার ক্লাসগুলি দেখেন, এর পরে কোনো সমস্যা হলে আমার কাছে মানে আবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে নেন, সেটাই ভালো হবে। স্যার আপনার স্যার আপনি একটা ভিডিওটা দেখা তাহলে দেন এখানে হেক্সাডেসিমাল থেকে অক্টাল। কি স্যার আপনি অন্তত এখন দেখায় দেন হেক্সাডেসিমাল সংখ্যা থেকে অক্টাল সংখ্যা বিয়োগ করে দেখায় দিন। স্যার লিখেন স্যার লিখেন, সমস্যা নেই বলি। 235 আর কি বলেন? আচ্ছা বলেন আপনার সংখ্যা বলেন। 123 লেখেন। লেকচার শিট থেকে বলেন, লেকচার শিট থেকে বলেন, বানিয়ে বললে কিন্তু মিলবে না। বেশি লিখেন স্যার, বেশি লিখেন, বড় করে লিখেন। একটা হেক্সাডেসিমাল সংখ্যা নেন আর একটা অক্টাল সংখ্যা নেন, তারপর একটা থেকে আরেকটা বিয়োগ দেখান। ওটা বাইনারি কনভার্ট করে নিলে আলাদা। আপনি মনে হয় কনভার্সন পারেন না, যিনি প্রশ্নটা করলেন উনি কনভার্সন পারে না। স্যার কনভার্ট লাগে না, স্যার এমনি যোগ করা যায় স্যার, অক্টাল টু অক্টাল তো এমনি যোগ করা। স্যার কনভার্সন বিষয়টা হলো যদি হেক্সাডেসিমালের 4 ডিজিট করে নেই তাহলে তো আমার মানে ইয়াতে অক্টালে 3 ডিজিট আপনি ডিজিট ছাড়াই তো করতে পারবেন। লিখেন নিচে একটা সংখ্যা লিখেন, আমরা দেখাই দিয়েছি স্যার। হ্যাঁ নিচে একটা সংখ্যাটা ভেবে বলবেন, সবকিছু কিন্তু বিয়োগ হয় না। সবাই কথা না বলি, আমরা সবাই কথা না বলি, শুনেন সবাই কথা না বলি, নিচে একটা সংখ্যা লিখেন। হ্যাঁ বলেন। লিখেন স্যার 200 140 50 স্যার লিখেন হেক্সাডেসিমাল নিতে। হ্যাঁ সংখ্যাটা বলেন। আরে ভাই একটা সমাধান হোক স্যার, লিখেন না 155 লিখেন, সমস্যা কি? 155 এইটার বিয়োগ হবে কিনা এটা কিন্তু আগে কনফার্ম হওয়া দরকার। স্যার আমি তো যুগের কথা বলছি, এক এক সময় স্যার এক একটা বললে তো এক একটা আগে যুগের কথা বলছে, যুগ দেখি পরে বিয়োগের চিন্তা করি স্যার। যুগ না বিয়োগ স্যার? বিয়োগ হলে স্যার 155 উপরে লিখেন স্যার, এরকম তো বিয়োগ করা যাবে, যেমন উপরে যেহেতু ছোট আছে সেই ক্ষেত্রে এটা যেহেতু না যাবে না, কিন্তু এটার বিয়োগ হবে কিনা এটা কি আপনি শিওর? মানে এটা কি আপনি কোনো প্রশ্ন দেখে বলেছেন? এটা হচ্ছে বেস যোগ করে দিতে হবে। হবে স্যার বিয়োগ, এটা স্যার হবে না কেন? হবে স্যার, তাহলে স্যার নরমাল বিয়োগ হবে স্যার। সেটা তো বিয়োগ হবে এর উপরে যদি আমরা একটা নরমাল বিয়োগ দেখে আসি। স্যার এইটারে 135 করেন, বিয়োগটা ভালো হবে স্যার। এই যে লাস্টে যে 33 বলছিলাম ওইটা 35 করলে ক্লিয়ার হবে স্যার। সেটা হলো স্যার ওই যে অক্টালে যে ইটা আছে আমাদের এই অক্টালে 8 বিট, ওইটা থেকে নেওয়া যাবে স্যার। এটা 5 থেকে 3 গেলে 2 থাকবে, আর এখানে থাকবে স্যার হলো 5, আর এখানে কত লিখবো বলেন? 130 এর জায়গায় কত লিখবো স্যার? এই 235 থেকে স্যার 235 থেকে 135 বিট করতে পারেন স্যার। স্যার 235 থেকে 135 স্যার এখানে এই দেন না 53 দেন স্যার, উল্টাই দেন স্যার, একটু ভালো হবে তাহলে স্যার। আরে ভালো না, নিয়ম তো একটা নিয়ম শিখলে তো সবই পারা যাবে, বুঝলাম না। মানে ওই উপরে যদি বড় সংখ্যাটা থাকে তাহলে অক্টাল বিটের 8 বিট হাতে নেওয়া যাবে, এটার জন্য বলছিলাম আমি। আচ্ছা এবার যারা পারেন তারা আমাকে একটু হেল্প করেন। এখানে যোগ না বিয়োগ? স্যার এখানে 2 হবে। কেন 2 হবে? এটা যোগ না বিয়োগ? এটা কি করতেছেন স্যার? অক্টালে তো ওটা 5, ওটা তো স্যার ওটা তো কোনো স্বাভাবিক না, ওটা বড় সংখ্যা, ওটা তো সমস্যা নাই, এটা তো ছোট সংখ্যা। মানে এখানে তো আমাদের কোনো বেসিক কোনো কাজ করতে হচ্ছে না। 5 থেকে 3 বিয়োগ দিলে 2 হবে। হবে স্যার। এখন স্যার এখানে হবে স্যার, এইখানে অক্টালের এই লাইনে তো কারো কোনো সমস্যা নাই। স্যার 11 ধরতে হবে, উপরে 11 ধরতে হবে স্যার। যোগ হবে 13 না 11 এটা সব স্যার, ওইখানে 8 নিতে হবে। 11 থেকে স্যার 5 বাদ দেন। 13 না 11 কেন ধরবো? না স্যার ওই 8 যোগ করতে হবে একজন যিনি পারেন, শুধু একজন 13 না ধরে 11 কেন ধরবো? এখানে স্যার এখানে হচ্ছে হলো যেহেতু আমাদের উপরে আছে 3 আর নিচে আছে 5, অর্থাৎ উপরের সংখ্যাটি আছে ছোট আর নিচের সংখ্যাটি আছে বড়। যদি উপরের সংখ্যাটি ছোট থাকে তাহলে এটা হচ্ছে আমরা কোন ইয়াতে নিয়ে যাচ্ছি আর কি, অর্থাৎ এটা হচ্ছে অক্টাল হিসাব। সেই ক্ষেত্রে 8 যোগ 3 অক্টাল নিয়ে যাচ্ছি। অক্টালের বেস 11 আপনি খুব ভালোভাবে পাঁচটা বিয়োগ করতে হবে। এবার আমি একটু এক্সপ্লেইন করি। দেখেন নরমালি বিয়োগের সময় আমরা কি করি? 5 আছে 3 এর মধ্যে যাচ্ছে না, তাহলে এটাকে 13 ধরে নেই, ঠিক না? নরমালি বিয়োগের সময় নরমালি আমরা কিন্তু ডেসিমালের বিয়োগ, ডেসিমাল 10 ভিত্তিক সংখ্যা, কাজেই 3 এর জায়গায় 3 এর সাথে আমরা আসলে 10 যোগ দিয়ে নেই, আসলে 10 যোগ দিয়ে নেই, তারপর কল্পনা করি।
এখানে যেহেতু অক্টাল, কাজেই 3 এর সাথে 10 যোগ না দিয়ে 3 এর সাথে আমরা 8 যোগ দিয়েছি, হচ্ছে 11। 11 থেকে আবার 5 বিয়োগ দেন, তাহলে আসে হচ্ছে 6। এবার এই যে 13 থেকে 5 বিয়োগ দিয়ে হাতে থাকতে হচ্ছে 8। আচ্ছা, বেজের জন্য 1, বেজের জন্য 8 এর জন্য স্যার 6 7 8 9 তাহলে আমরা হিসাব করছি 11 থেকে 5 বিয়োগ করছি, তাকে হচ্ছে হলো 6। 11 থেকে 5 বিয়োগ দিয়েছি, একবার বিয়োগ করা 11 থেকে 5 বিয়োগ দিয়ে এজন্য একই পাশে এসে যোগ হবে আর কি, হাতে থাকবে হচ্ছে 6। এখন নরমালি আমরা কি করতাম, আমাদের যদি ধরেন কোথাও থাকে হচ্ছে 13 মাইনাস 5, এটা যদি বিয়োগ দিতে বলা হয় তাহলে 5 থেকে প্রথমে এই লাইনে আসেন, 5 থেকে 3 যায় না, 13 ধরে নিতাম, ধরেন 23। 5 থেকে 3 যায় না, 13 ধরে নিতাম হচ্ছে 8, হাতে কত রাখতাম 1। তাহলে এখানেও যখন বড় থেকে ছোট সংখ্যা থেকে বড় সংখ্যা বিয়োগ দিচ্ছি, 6 নামালাম, 8 যোগ দিয়ে হাতে রাখবো হচ্ছে 1। ওই 1 কোথায় যোগ করবো বলেন তো, পরের লাইনের নিচে সংখ্যা, পরের লাইনের নিচে পরের একের লাইনে সাথে এখানে যোগ হবে। হ্যাঁ একের সাথে এই একের সাথে এই 1 যোগ দিয়ে হলো কত 2। 2 থেকে 2 গেলে 0, 2 থেকে 2 বাদ দিলে 0। এই তো শেষ। এই বিয়োগে আমরা কি করতাম, 5 আছে কত হলে 13 পাবো, 8 এ। এটা যে 10 ভিত্তিক সংখ্যা তাই 10 যোগ দিয়েছিলাম 3 এর সাথে। 5 টা কত হলে 13 পাবো, 8 এ। হাতে থাকে 1। এবার ওই 1 কোথায় যোগ করতাম, এখানেই কিন্তু যোগ করতাম। জি স্যার, ঠিক আছে স্যার। এটাই আবার হেক্সাডেসিমালের বিয়োগ করে দেন। হেক্সাডেসিমাল তো একই জিনিস। ওই যে 16 ভিত্তিক ওইটা ক্লিয়ার হয়ে যাচ্ছে সবাই। শুধু এখানে 16 হবে, 16 হবে, শুধু এই যে 16 যোগ দিবেন, আর কিছু না স্যার। একটু বড় দেখে দশমিকের ভাগ খেয়াল রাখতে হবে, এখানে খেয়াল রাখতে হবে আপনি যে কনভার্সেশনে করেন না কেন, হেক্সাডেসিমালে যদি হয় উপরে যদি ছোট সংখ্যা হয় তাহলে হচ্ছে বিয়োগটা স্যার দশমিকের বাইনারি ভাগ করতে হবে। আমি একটু আজকের ক্লাসটা আসলে এখানে ক্লোজ করতে চাচ্ছি স্যার প্লিজ এটার কারণ এই হচ্ছে দুইয়ের পরিবর্তন করে দিতেন। দুইয়ের পরিবর্তন করে দিলাম শুধু ভাই স্যার আরেকটা স্যার দশমিকের ভাগটা শুধু স্যার বাইনারি ভাগ ভাই একটু সবাইকে সুযোগ দেন। আচ্ছা আপনারা না, আপনাদের আরো প্রবলেম আছে আমি জানি, 2007 সালে বাইনারি ভাগটা করে দিতে 1 ঘন্টা ক্লাস চলবে, কিন্তু আজকে আমার হাতে সবচেয়ে ভালো হয় আপনি যে ক্লাসে নিয়েছেন সেই ক্লাসের ভিডিওটা আপলোড করে দিলে আমি ভালো হয়। ক্লাসের ভিডিওটা সুমন ভাইকে বলে দিচ্ছি, উনি যদি দিয়ে দেয় ক্লাসের ভিডিওটা দেখে আপনারা আগামী পরশুদিন আরেকটা শিডিউল নেন। স্যার কালকে না, অবশ্যই স্যার কালকে ক্লাসের আমার ক্লাস ভিডিওটা আছে, দিতে বলুন স্যার। নাম্বার সিস্টেমে পরশুদিন আরেকটা শিডিউল নেন, পরশুদিন ইনশাআল্লাহ শিখিয়ে দেব। জি স্যার, নাম্বার সিস্টেমে দুইটা ক্লাসের ভিডিও দিলে সমস্যা হবে না তাহলে। হ্যাঁ আমি নাম্বার সিস্টেম ফোন থেকে পৌঁছে দিয়ে দিতে। আজকের ক্লাসটা আমি একটু মানে এখন শেষ করতে চাচ্ছি, একটু ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে। জি স্যার, সমস্যা নেই। আগামী পরশুদিন আপনারা শিডিউল নিন, আমি পরশুদিন ইনশাআল্লাহ আবার আপনাদের দিব। স্যার যদি একটু মানে পারেন আজকে একটু স্যারকে বলেন ভিডিওটা দিতে। আচ্ছা ফোন থেকে ভিডিওটা দিতে। আর যদি আপনার কাছে থাকে স্যার তাহলে আপনি দিয়ে দিলে তো সমস্যা নেই। আমার কাছে আছে, কিন্তু আমি সুমন ভাইয়ের অনুমতি না নিয়ে দিতে পারবো না, এটা হচ্ছে সমস্যা। উনি অনুমতি দিলে আমি দিয়ে দিব আর কি, আমি দিয়ে দিব নি, উনি অনুমতি দিলে আমি। জি স্যার, তাহলে আপনি একটু দিয়ে না আজকে, তাহলে হয়তো ওইটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ। ওইখানে ডিটেইল এই অক্টালের বিয়োগ বলেন, মানে হেক্সাডেসিমালের আমাদের বিয়োগ বলেন, স্যার নাম্বার সিস্টেমের দ্বিতীয় ক্লাসটা একটু এলোমেলো হয়েছে। স্যার হেক্সাডেসিমাল থেকে অক্টালের বিয়োগ বলেন সব দেখানো আছে, দুইয়ের পরিপূরক পরিপূরক ডিটেইল দেখানো আছে। আপনি আমাদের এই ক্লাসটা নেন নাই তো এই কারণে হয়তো না, সবাই আসলে যারা পড়ায় সবাই ভালোই না পড়ায়। ওইটা না স্যার, কিছু টপিকস আমাদের ওইখানে করানো হয় নাই, কিছু টপিকস স্কিপ করে যাওয়া হয়েছিল এই কারণে। না এমনিতে এগুলি খুব একটা বেশি ইম্পর্টেন্ট কিছু না, সমস্যা নাই। আমার লেকচারে সবই আছে, গুণ টুন, এই যে বাইনারির গুণ ভাগ করায় দিলে মোটামুটি কমপ্লিট হয়ে যেত। বাইনারির গুণও আছে, ভাগ তাহলে আপনি একটু স্যারকে বলেন, আমি সুমন ভাইকে বলি যে ওইটা শেয়ার করা সম্ভব কিনা। আপনারা ওইটা দেখেও কারো যদি প্রবলেম থাকে পরশুদিনের শিডিউল নেবেন। কালকে আমার লেকচারারদের ক্লাস আছে, পরশুদিনের শিডিউল নিয়ে নেবেন আর কি। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার, কুইজ কমপ্লিমেন্টের ক্ষেত্রে কি পরীক্ষার খাতায় আমরা যাচাইটা উল্লেখ করে দেব নাকি যাচাই দেওয়ার দরকার নাই? যাচাই দেওয়ার দরকার নাই, আপনার হাতে সময় থাকলে দিতে পারেন। যাচাই যতই দেন অ্যানসার কিন্তু যেটা বের হয়েছে সেটাই, যাচাইটা কিন্তু অ্যানসার না। যদি যাচাই দেয় তাইলে তো কোনো মার্ক কাটা যাবে এরকম তো কিছু হবে না। না এখানে মার্ক আপনি যাচাই দিলে তো বরং ভালো করেছেন, দেখিয়ে দিয়েছেন যে হ্যাঁ আপনার অ্যানসার কারেক্ট আছে, এই আর কি।
না দিলেও কোনো সমস্যা নাই, কারণ ওরা তো চেয়েছে অ্যান্সার, বিয়োগ ফলটা কত হয় সেটা জানতে চেয়েছে, আপনি তো বিয়োগ ফলই বের করবেন। হ্যালো, জি স্যার। স্যার আমাদের যে বিভিন্ন পার্থক্য আছে স্যার, এই পার্থক্য মানে স্যার কয়টা পার্থক্য দিলে ভালো হয় স্যার? মানে নাম্বারের উপর ডিপেন্ড করবে। 3 মার্কের কোশ্চেন হলে 3টা দিবেন, 2 মার্কের হলে 2টা দিবেন, 4 মার্কের হলে 5টা দিবেন। এটা স্যার বলে দিয়েছেন যে সবসময় একটা বেশি দেওয়ার জন্য, তাহলে ভুল হইলে নাম্বার কাটার সম্ভাবনা কম। হ্যাঁ, একটা বেশি দিলে ভালো। ক্লাসে বলে দিছিল। ঠিক আছে, আমি তাহলে আজকে এখানেই ক্লোজ করছি। আপনারা ক্লাস দেখার পরেও, আমার ক্লাসটা রেকর্ড দেখার পরেও যদি সমস্যা থাকে পরশুদিন আমাকে নক দিয়েন। ঠিক আছে স্যার। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার দোয়া রাখবেন আমাদের জন্য ইনশাআল্লাহ। অবশ্যই আপনাদের জন্য দোয়া থাকছে।